আচ্ছা, সার্কিউলার মোশন হয়েছিল তাই তো, বৃত্তীয় গতির ওপরে বৃত্তীয় গতির আপাতত বেসিক যে ধারণাটা সেটা হয়েছিল। এখন বৃত্তীয় গতি ছাড়া আমি যদি বলি কোনো একটা বস্তু ধরো এরকম একটা আঁকাবাঁকা পথে চলছে, ঠিক আছে, তো সেখানে তার কিন্তু যদি আমি বলি যে গতিবেগের অভিমুখ, বেগের অভিমুখ সবসময় কি হয়, এই পথের স্পর্শক বরাবর হয়, তাই না? ধরো যদি কোনো বস্তু এখানে থাকে তাহলে তার বেগের অভিমুখটা হবে কোন দিকে, এদিকে, স্পর্শক বরাবর ভি ভেক্টর। এটা হচ্ছে কি ভি ভেক্টর। কিন্তু ত্বরণ কোন দিকে হবে, ঠিক আছে, ত্বরণ আমরা বার করি কি, যে ত্বরণ যখন কোনো বস্তু এরকম চলে আমরা দেখি যে আহ, যদি এটা বস্তুর বেগের অভিমুখ হয়, যদি এই দিকে ধরো কোনো বস্তু হচ্ছে কি এই পথে যাচ্ছে সোজা পথে, তাহলে তার বেগের অভিমুখ কোনটা হবে, এটা। এটা যদি তার ত্বরণ হয় তাহলে আমরা কি করি, ত্বরণের দুটো উপাংশ নিই, একটা হচ্ছে এটা যদি বেগের সঙ্গে থিটা কোণ করে তাহলে গতিবেগের অভিমুখে ত্বরণের যে উপাংশ সেটা কত হবে, এ কস থিটা, আর এর সঙ্গে লম্ব কত হবে, এ সাইন থিটা। এবারে এই যে যে ত্বরণের যে দুটো উপাংশ, এই ত্বরণের দুটো উপাংশ কি করবে না, একটা যে উপাংশ যেটা ভি এর দিকে, এটা হচ্ছে কিনা ভি এর দিকে অর্থাৎ গতিবেগের অভিমুখে ত্বরণের যে উপাংশ সেটা কি করবে, গতিবেগের মানকে বাড়াবে। আমরা দেখি কি যে আমরা ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে কি জানি, বেগ পরিবর্তন, বাই সময়, বেগ পরিবর্তন বাই সময়। এবারে কথা হচ্ছে যে বেগ একটা কি রাশি, ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি পরিবর্তিত হতে পারে কি কি ভাবে, একটা ভেক্টর রাশি কি কি ভাবে পরিবর্তিত হতে পারে। এক, যেহেতু বেগের মান এবং দিক দুটোই আছে, তো যদি বেগের মান পরিবর্তন হয় তাহলে বলবো পরিবর্তিত হচ্ছে, যদি দিক পরিবর্তন হয় তাহলে বলবো কি যে পরিবর্তন হচ্ছে, যদি মান এবং দিক দুটোই পরিবর্তন হয় তাহলে বলবো পরিবর্তন হচ্ছে। তার মানে কি, ত্বরণ কখন কখন হতে পারে, যদি বেগের মান পরিবর্তন হয়, যদি বেগের দিক পরিবর্তন হয়, অথবা দুটোই পরিবর্তন হয়। এবারে ত্বরণের যে দুটো উপাংশ আমি করলাম সেখানে হচ্ছে কি, একটা হচ্ছে বেগের অভিমুখে আর একটা বেগের সঙ্গে লম্বভাবে। তো এখন আমি কি করব, আমি এটাকে আর নেব না, মানে মেন মানে মোট যে ত্বরণ তাকে আমি দুটো উপাংশে করে নিয়েছি না, এ কস থিটা এ সাইন থিটা। তো এ কস থিটা কি করবে, বেগের মানকে পরিবর্তন করবে, এ কস থিটা কি করবে, বেগের মানকে পরিবর্তন করবে, হয় মান বাড়াবে না হলে কমাবে। যদি যদি এরকম হয়, ধর হচ্ছে যে এটা হচ্ছে কি বেগ, তো যদি এই রকম হয় এ, তাহলে যে উপাংশ দুটো হলো, একটা হচ্ছে কি এ কস থিটা, আর একটা হলো কি এ সাইন থিটা, সাইন থিটা, ঠিক আছে। এ কস থিটা কিন্তু এখন বেগের দিকেই হচ্ছে, তার মানে কি বেগের মান বেড়ে যাবে। আচ্ছা, যদি এরকম হয় এটা হচ্ছে ভি, কিন্তু ত্বরণটা না এদিকে, কোনটা এটা ঠিকই, তবে আমরা এখানে যখন দুটো উপাংশ করব তখন কি হবে, একটা তো এদিকে উপাংশ হবে আর একটা উপাংশ কিন্তু এদিকে চলে আসবে, তাই না? তো এই উপাংশটা কি কি হচ্ছে না, বেগ যেদিকে তার উল্টো দিকে হচ্ছে না, মানে ত্বরণের, এটা তো ত্বরণ, এই ত্বরণের এদিকে একটা উপাংশ হবে এদিকে একটা উপাংশ হবে, এই উপাংশটা কি হবে, এই উপাংশটা হচ্ছে কি বেগ যেদিকে তার উল্টো দিকে হচ্ছে, তার মানে কি বেগটাকে এটা কমাবে, মানে এটা কি কি কাজ করবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মন্দন, মন্দন হিসাবে কাজ করবে, ঠিক না, মন্দন হিসাবে কাজ করবে। তো এখানে ত্বরণের দুটো উপাংশ হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এটি, এটি মানে হচ্ছে কি, এটি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে কি না, যেটা বেগের অভিমুখে হয়, এ কস থিটা। আর এসি যেটা হচ্ছে কি বেগের সঙ্গে লম্ব, সেটা হচ্ছে কত, এ সাইন থিটা। তো এ কস থিটার কাজ কি, এ কস থিটার কাজ হচ্ছে কি না বেগের মান পরিবর্তন করানো, ঠিক আছে। কি করবো, যে মান বেগের মান পরিবর্তন করে। আচ্ছা, বেগের মানকে আমরা কি বলি, বেগের মানকে আমরা কিন্তু বলি দ্রুতি, তাই না, ভেলোসিটি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি,
কোনো অবস্থাতে মানে যদি কোনো বস্তু হচ্ছে গতিশীল অবস্থায় থাকে তার যে কোনো মুহূর্তে বেগের মান হচ্ছে কি দ্রুতি। আর ওই দ্রুতির সঙ্গে যদি আমি দিকটা দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি পুরো বেগ, তাই না? মানে আমি বলতে চাইছি যে ধরো কোনো বস্তু এই জায়গাতে আছে, এই জায়গাতে 10 মিটার/সেকেন্ড দ্রুতিতে চলছে, মানে 10 মিটার/সেকেন্ড বেগেও চলছে। দ্রুতির কোনো দিক নেই, মানে স্পিডের কোনো দিক নেই, বেগের দিক কি হবে না এই যে রাস্তাতে চলছে তার স্পর্শক বরাবর হয়ে গেল ভেক্টর, তাই না? এটা হচ্ছে মেন। বেগের মান পরিবর্তন করে, বেগের মান পরিবর্তন করে। বেশ। আর এ সাইন থিটা যেটাকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলছি, সেটা কি করে না বেগের বেগের দিক পরিবর্তন করে। তাহলে দিক পরিবর্তনের জন্য কোনটা দায়ী? দিক পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে কত এসি, আর মান পরিবর্তনের জন্য হচ্ছে কি কোনটা দায়ী? এটি। ঠিক আছে? বেশ, এবারে আমরা এটি কে লিখতে পারি কি যে বেগের মান পরিবর্তনের হার। বেগের মানকে আমরা কি লিখি? মড অফ ভি ভেক্টর, সেটার পরিবর্তনের হার হয়ে গেল ডি ডিটি বাই মড অফ ভি। বা এরকমও লিখতে পারি ডি স্পিড বাই ডিটি। মানে কি বেগের মান মানে কি হচ্ছে স্পিড, বেগের মান হচ্ছে কি স্পিড। তাহলে আমরা এরকম করে লিখতে পারি বেগের মান পরিবর্তন হলে সেখানে আমরা কি করব না ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর বেগের দিক পরিবর্তন করছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। বেশ, তাহলে সাধারণত আমরা জানি কি যে কোনো বস্তু, এটা আমরা তো চলে আসবো এখন কোথায় না, এখন চলে আসবো যে সার্কুলার মোশনে আছি আমরা। এখানে যদি আমি বলি যে যেহেতু ত্বরণের দুটো উপাংশ, একটা হচ্ছে কি এটি আর একটা এসি, আমরা তো মেন ত্বরণকে কি করেছি দুটো উপাংশে ভাগ করে নিয়েছি এটি আর এসি। তাহলে কোথাও যদি এটি আর এসি দেওয়া থাকে তাহলে মোট ত্বরণ কিভাবে আসবে? একটা হচ্ছে কত এসি আর একটা হচ্ছে কত এসি, তাহলে এদের দুজনের লব্ধি হচ্ছে কি মোট ত্বরণ। তাহলে কোথাও যদি আমাকে আলাদা আলাদা করে এটি দেওয়া থাকে আর এসি দেওয়া থাকে তাহলে আমি এ মোট ত্বরণ কিভাবে বার করব? মোট ত্বরণ বার করব √ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2 AT AC cos 90 ডিগ্রি হবে। তাহলে কি দুজনের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে মোট ত্বরণ কিভাবে পাচ্ছি আমরা? √ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই না? অর্থাৎ ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার প্লাস সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের স্কোয়ার। ঠিক আছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের স্কোয়ার। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান আমরা বার করব পরে। এখন সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের আমি মানটা লিখে দিচ্ছি, দেখ এখানে তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মান তো লিখেই দিলাম যে স্পিডকে যদি আমি হচ্ছে চেঞ্জ করি, মানে স্পিডকে যদি আমি টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আমি কিভাবে পাবো? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য আমরা কি করব যে কোনো পার্টিকেল ধরো এই মুহূর্তে যে পথে চলছে, যে বৃত্তাকার পথে চলছে সেই বৃত্তাকার পথটার ব্যাসার্ধ কত আর, এবং এই মুহূর্তে এর যে স্পিড, এই মুহূর্তে এর যে বেগ সেটা কত, মানে দ্রুতি যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে কত ভি হতে পারে। আর যদি দিক বলি বেগের দিক তাহলে কি হবে এই যে রাস্তায় চলছে তার স্পর্শক বরাবর। আমার কাছে মান আছে এই মুহূর্তে কত ভি, এবং সেটা যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ কত আর। তাহলে এসি হয়ে যাবে আমার কাছে কত v²/r, ব্যাস এটুকু, v²/r। তাহলে আমরা দুটো জিনিস জেনে গেলাম, একটা হচ্ছে কত এটি, সেটা হচ্ছে কত ডি মড ভি ভেক্টর বাই ডিটি। ডি মড ভি ভেক্টর মানে কি? মড ভি ভেক্টর মানে হচ্ছে ডিভি, কিন্তু ডিভি হচ্ছে কি স্পিড, ভি হচ্ছে কি স্পিড, আর যদি ভেক্টর দিয়ে দিই ওটা হয়ে যাবে কি বেগ। তাহলে এখন আমি কি করতে পারি যে এখন আমি যে টোটাল যে অ্যাক্সিলারেশন সেটাকে আমি কি লিখতে পারি এরকম করে, টোটাল অ্যাক্সিলারেশন যেটা হবে সেটাকে আমরা লিখতে পারি কি √ওভার এটি, এটি মানে কত ডি
ভি বাই ডিটি তার হোল স্কোয়ার প্লাস এসি মানে কত ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার হয়ে গেল। তো এইটা দিয়ে একটা কোশ্চেন করা যেতে পারে। যেমন কোশ্চেন লিখছি যে ধরে নিচ্ছি কি একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, যে বৃত্তপথটার ব্যাসার্ধ কত 2 মিটার, পথের ব্যাসার্ধ কত 2 মিটার, এবং আহ, সেটি যে দূরত্ব অতিক্রম, আচ্ছা এটা লেখা হয়ে গেছে পুরোটা, সেটি যে দূরত্ব অতিক্রম করে, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথের ব্যাসার্ধ কত 2r, বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে কত 2 মিটার। এবারে এই যে যে বৃত্তপথে ঘুরছে সেটা যে দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব কিভাবে অতিক্রম করে, ধর বস্তু এখানে ছিল এ বিন্দুতে, সেটা যদি বি বিন্দুতে যায় তাহলে তার দূরত্ব কোনটা, এটা এই পথের দূরত্ব। আর যদি আমি সরণ বার করি তাহলে কি হবে, সোজা লাইন, ঠিক আছে, কিন্তু দূরত্ব দেওয়া আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে যেভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে কি দেওয়া আছে না 2t^3, 2t^3 এটা দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে কি যে অতিক্রান্ত দূরত্ব এটা সময়ের উপর এইভাবে নির্ভরশীল হচ্ছে, যখন টি এর মান 1 বসালে যতটা দূরত্ব হবে, টি এর মান 2 বসালে 3 বসালে সেরকম করে দূরত্ব হবে, কত কত দূরত্ব যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে টি ইজিক্যালস টু 1 সেকেন্ড সময়ে, টি ইজিক্যালস টু 1 সেকেন্ড সময়ে সময়ে আর ত্বরণ কত হবে। ত্বরণ মানে কি, ত্বরণ মানে মোট ত্বরণ, অবশ্যই নিশ্চয়ই অভিকেন্দ্র ত্বরণ আর হচ্ছে কি স্পর্শকীয় ত্বরণ দুটো নয়, আলাদা আলাদা করে মোট ত্বরণ, ঠিক আছে। তো এখানে কি হবে তাহলে, এখানে দেখ প্রথমে দেওয়া হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, আমরা যে মোট ত্বরণ যেটা এসেছিল সেটা আমরা কিভাবে করেছিলাম, এটা কি এসেছিল √AT² প্লাস এসি স্কোয়ার, এটি মানে কি হচ্ছিল √ডিভি/ডিটি, তাহলে তার হোল স্কোয়ার, প্লাস এসি মানে কি v²/r তার হোল স্কোয়ার। এই তো ব্যাপার। তাহলে আমাদেরকে কিন্তু প্রথম কাজ হচ্ছে কি, এখানে এগুলোতে ভি মানে কি বলতো, ভি মানে হচ্ছে কি দ্রুতি, মানে স্পিড, ইংরেজিতে যদি বলি স্পিড। তাহলে দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে স্পিড কিভাবে আসবে, মানে দ্রুতি কিভাবে আসবে, দূরত্ব দেওয়া আছে। আমরা বেগ মানে কি করি, বেগ মানে সরণ, সরণ বাই সময়, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, মানে ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। যখন আমরা ভেলোসিটি বার করতে যাই তখন আমরা কি করি, ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি। এখানে কিন্তু আমাদেরকে কি বার করতে হবে, দ্রুতি মানে ভি, শুধু ভি। ভি মানে কি, এটা হচ্ছে আমি যদি বলি ডিস্টেন্স, ডিস্টেন্সকে যদি আমি এস বলে দিই, ডিস্টেন্সকে ডিস্টেন্সকে আমি যদি এস বলে দিই তাহলে এস কত দেওয়া আছে আমার কাছে 2t³/3, তাহলে স্পিড কত হবে, এটা হচ্ছে কিন্তু স্পিড, নাকি না, স্পিড হবে কত ds/dt, দূরত্বকে আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে বল কত আসছে ddt, কত হচ্ছে 2t^3, তাই না। এখানে কে কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট, তাই না, 2 কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো। t³ ডেরিভেটিভ কত হবে 3t², হ্যাঁ কি না, t³ ডেরিভেটিভ 3t², 3 3 কেটে গেল, তাহলে কত হলো 2t², তাই তো 2t²। এটা হলো কি স্পিড, তাই না, এটা স্পিড। বেশ, এবারে এই স্পিডটা আছে, এটা হচ্ছে কত ভি আছে, এখন এতটা পর্যন্ত এটা থাকলো। এখন আমার কিন্তু এখানে আরো বাকি ডিভি/ডিটি বাকি না, ডিভি/ডিটি আবার ডেরিভেটিভ করতে হবে, ডিভি/ডিটি, ডিভি/ডিটি করলে কত হয় দেখি, আবার ডেরিভেটিভ ডিডিটি, ভি মানে কত 2t², এখানে কনস্ট্যান্ট কে 2, t² ডেরিভেটিভ 2t, t² ডেরিভেটিভ হচ্ছে কত 2t, তার মানে কত হচ্ছে 4t, 4t। এবারে প্রশ্নতে বলা ছিল কি যে 1 সেকেন্ড সময়ে ত্বরণ, তাই না, 1 সেকেন্ড সময় আমি যদি বলি t=1 সেকেন্ডে এটি যেটা হবে, এটি মানে কোনটা, এটা ডিভি/ডিটি, ডিভি/ডিটি আমি কত পেয়েছি 4t, 4 ইন্টু টি এর মান কত 1, তাহলে কত হলো 4,
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার হয়ে গেল কত, টি ইজিক্যালস টু 1 সেকেন্ডে আমি এটি পেয়ে গেছি। আবার টি ইজিক্যালস টু 1 সেকেন্ডে আমার কাছে এসি যদি আমি লিখতে চাই, এসি মানে কত, ভি স্কোয়ার বাই আর। আচ্ছা ভি কত ছিল, ভি ছিল 2t স্কোয়ার, ভি কত ছিল 2t স্কোয়ার। তাহলে এইখানে টি এর জায়গায় কত বসাতে হবে, 1 বসাতে হবে। তাহলে দেখে প্রথমে আমি এখানে এক কাজ করে নিই, টি ইজিক্যালস টু 1 সেকেন্ডে ভি কত হবে 2 ইজিক্যালস টু 1 স্কোয়ার মানে কত 2। তাহলে টি ইজিক্যালস টু 1 সেকেন্ডে ভি এর মান হচ্ছে 2। তাহলে এসি মানে কত, ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার মানে ভি কত এসছে 2, তাহলে 2 স্কোয়ার বাই আর কত দেওয়া আছে 2, তাহলে কত হচ্ছে 4/2 মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মোট ত্বরণ কত চলে আসবে আমার এখানে, মোট ত্বরণ চলে আসবে রুট ওভার ডিভি বাই ডিটি, যেটা আমার 1 সেকেন্ডে বেরিয়েছে কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এটা বেরিয়েছে কত 2, 2 স্কোয়ার। তাহলে 4 4 16, 16 4 20, তাই না, 20 আছে। তাহলে 20 কে রুট ওভার করলে কত হবে, রুট ওভার 20, 20 মানে কত, রুট ওভার 20 মানে হচ্ছে কত 4 ইন্টু 5। তাহলে 4টাকে আমি বাইরে বার করতে পারি, 2, 4টা বাইরে চলে এলো 2, √5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ক্লিয়ার, বোঝা গেছে কোশ্চেন? বেশ, হলো এটা। আচ্ছা নেক্সট হচ্ছে যে এখানে আমরা কি কি করতে পারি দেখা যাক, এটা নিয়ে আরো কিছু বলছি। যেমন ওখানে বেরিয়েছে যে নাম্বার, যেমন আমি বললাম যে ত্বরণের দুটো উপাংশ, তো ত্বরণের দুটো উপাংশ, এক যদি আমি দেখি যে এই যে যে কোণটা আছে না, এই যে যে কোণটা আছে ভি এর সঙ্গে ত্বরণের যে কোণটা আছে থিটা, এই কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি বলবো, যেখানে এ কস থিটা থাকবে এ সাইন থিটাও থাকবে, এ কস থিটা থাকবে এ সাইন থিটা থাকবে। আর এ কস থিটা কি করবে, এ কস থিটা করবে না, এখানে স্পিডের মানটাকে, এখানে হচ্ছে কি স্পিডের মানটাকে কি করবে, বাড়াবে। এ কস থিটা কি করবে, স্পিডের মানটাকে বাড়াবে। তাহলে আমি কি বলবো যে বেগের মান বৃদ্ধি পাবে। কি করব, বেগের বেগের মান বৃদ্ধি পায়, তাই না, বেগের মান কিন্তু বৃদ্ধি পাবে হিসাব অনুযায়ী, কেন কি এ কস থিটার একটা উপাংশ এদিকে থাকছে, আবার এ সাইন থিটাও থাকছে। আবার কি হবে, বেগের বেগের দিক কিন্তু পরিবর্তন হয়, দিকও পরিবর্তন হবে, মানে মানও বৃদ্ধি পাবে, দিকও পরিবর্তন হবে যদি থিটা লেস দেন 0 হয়, 90 ডিগ্রি হয়। এবারে আমি যদি বলি থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় পুরো, যদি থিটা কি হয়ে যায় পুরো 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিরকম হবে, এটা হচ্ছে কি বেগ, এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে কি ত্বরণ, পুরো ত্বরণটাই আছে। তাহলে যখন এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এই ত্বরণের বেগ বরাবর উপাংশ কি হবে, এ cos 90, এ cos 90 এর মান কত 0, cos 90 এর মান 0। তার মানে কি হচ্ছে, বেগ বরাবর ত্বরণের কোনো উপাংশই নেই, বেগ বরাবর ত্বরণের কোনো উপাংশ নেই, মানে কি এখানে এখানে কিন্তু এ টি যেটা সেটা হয়ে যাবে কত 0। এটি মানে কি এ cos 90, cos 90 এর মান কত 0, তাহলে এটির মান কি চলে আসবে 0। তার মানে কি এটির মান যদি 0 চলে আসে, তাহলে আমি কি বলতে পারি, বেগের মান কি বৃদ্ধি পাবে, পাবে না, বেগের মান কোনো পরিবর্তন হবে না। মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি করে, বেগের মান পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে যেহেতু ট্যানজেনশিয়াল কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে বেগের কোনো মান পরিবর্তন হবে না। তাহলে কি বলবো, বেগের মান পরিবর্তন হয় না, বেগের মান স্থির থাকে, বেগের মান কি হয়, স্থির থাকে, স্থির থাকে, বেগের মান স্থির থাকে। কিন্তু এই যে যে বেগের অভিমুখের সঙ্গে লম্বভাবে যে উপাংশটা হচ্ছে সেটা কত, এখানে এসি কিন্তু এখানে এ, এখানে পুরো এসিটাই কিন্তু এ, মানে বেগের সঙ্গে লম্ব দিকের যে উপাংশটা সেটাকেই আমরা কি বলি, এসি বলি। পুরোটাই হয়ে যাবে কি, এখানে মোট ত্বরণটাই কিন্তু
এসি মানে অভিকেন্দ্র ত্বরণ। তার মানে কি হবে, বেগের বেগের কি হবে, দিক পরিবর্তন হবে, বেগের দিক পরিবর্তন হবে। হলো? তাহলে একটা পার্টিকেল যদি এরকম হয়, ধর যে বৃত্তপথে তো ঘুরছে, এর এই বিন্দুতে বেগের দিক কোন দিকে, এদিকে, এই বিন্দুতে বেগের দিক, যদি এইখানে ত্বরণ এই দিকে হয়, আবার এই বিন্দুতে বেগ কত, এই দিকে, এখানেও ত্বরণ যদি এদিকেই হয় মানে লম্বভাবে, তাই না, লম্বভাবে, এখানেও যদি এর বেগ কোন দিকে, এর স্পর্শক বরাবর, বস্তুটা ঘুরছে কি কোন পথে, বৃত্তপথে। এবার পথটা হচ্ছে কি বৃত্তাকার, তাহলে যে বিন্দুতে আছে সেই বিন্দুতে বেগের অভিমুখ কি হবে, স্পর্শক বরাবর, এখানেও স্পর্শক বরাবর, এখানেও স্পর্শক বরাবর, এখানেও কি হচ্ছে, স্পর্শক বরাবর। এবং প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ যদি এই হচ্ছে কি হয় তার সঙ্গে লম্ব, স্পর্শকের সঙ্গে লম্ব মানে কি, কেন্দ্রের দিকে, এটা যদি স্পর্শক হয়, স্পর্শকের সঙ্গে লম্ব মানে কিন্তু কি হবে, বৃত্তের কেন্দ্রের দিকে। এখানেও ত্বরণ কি হচ্ছে, বৃত্তের কেন্দ্রের দিকে, এখানেও ত্বরণ হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের দিকে। এরকম যদি হয় প্রত্যেকটা বিন্দুতে, এরকম কন্ডিশন যদি হয় যে প্রত্যেকটা বিন্দুতে, মানে বৃত্তপথে তো ঘুরছে, প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের দিকে, ঠিক আছে, মানে বেগের অভিমুখের সঙ্গে লম্ব, তাহলে কি হবে, বেগ বরাবর কিন্তু ত্বরণের কোনো উপাংশ নেই। তার মানে কি হচ্ছে, বেগের যে মান সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বেগের মান সমান আছে সব জায়গাতে, কিন্তু বেগের দিক কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কেন বেগের দিক কেন পরিবর্তন হচ্ছে, কারণ কি বেগের সঙ্গে লম্ব বরাবর ত্বরণ আছে প্রত্যেকটা বিন্দুতে। এই যে ত্বরণ, এই ত্বরণটা কিন্তু সবসময় কত না, ভি স্কোয়ার বাই আর, যেটাকে আমরা অভিকেন্দ্র ত্বরণ বলেছি। যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে এবং প্রত্যেকটা বিন্দুতে দেখ বেগ কিন্তু ভি 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 আছে, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান ঠিক আছে, তাহলে অভিকেন্দ্র ত্বরণ হয়ে যাচ্ছে কত, ভি স্কোয়ার বাই আর। কিন্তু এখানে হচ্ছে কি না, স্পর্শকীয় ত্বরণ কিন্তু কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, স্পর্শকীয় ত্বরণ নেই, কেন কি স্পর্শকীয় ত্বরণ থাকলে কিন্তু তখন কি হবে, বেগের মান বাড়তে থাকবে। এই যে ব্যাপারটা, যেখানে কি হচ্ছে, একটা বৃত্তপথে বস্তু ঘুরছে কিন্তু তার বেগের কোনো মান পরিবর্তন হচ্ছে না, বেগের মান পরিবর্তন হচ্ছে না মানে কি, সমদ্রুতি, দ্রুতি, দ্রুতি মানে কি স্পিড, সমদ্রুতিতে চলছে, এটাকে বলা হয় কি না, সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন, যেটা পড়তে হবে একটু পরে, ঠিক আছে। তো এখানে আমরা করব কি যে, এটা কি, যেটা যেটা এক্ষুনি এলো এটা, ঠিক আছে, এটা যেটা এলো যে একটি বস্তু, এটাকে লিখে দেবো কি, একটি বস্তু বৃত্তপথে বৃত্তপথে ঘুরছে, যার বেগের মান স্থির, তাই না, বেগের মান স্থির, একটি বস্তু বৃত্তপথে ঘুরে যাচ্ছে কিন্তু তার বেগের মান কিন্তু স্থির আছে। আর বৃত্তপথে ঘোরা মানে কিন্তু বেগের বেগের দিক কিন্তু সবসময় পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে গতিটা, এটাকে আমরা কি বলি, সমবৃত্তীয় গতি, কি বলি, সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি, ইংরেজি হচ্ছে কি ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, বৃত্তীয় গতি, সেটা হচ্ছে কি না, সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে। হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। এবারে আমরা নন ইউনিফর্ম সার্কুলার মোশনও পরে পড়া হবে, ঠিক আছে, তবে এখন হচ্ছে কি ইউনিফর্ম সার্কুলার মোশনে কি কি আসছে দেখা যাক। হ্যাঁ, এতটা পর্যন্ত এলো। এবারে দেখ যে নন ইউনিফর্ম সার্কুলার মোশন পরে হবে, এখন হচ্ছে কি ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা কি কি করছি। প্রথমে দেখব কি যে একটা বস্তু ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে, তাহলে কি লিখবো, যে সমবৃত্তীয় গতি, চ্যাপ্টার চলছিল কিন্তু বৃত্তীয় গতি,
এখন আমি কি লিখলাম, সমবৃত্তীয় গতি মানে ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে দেখ, ধর এটা হচ্ছে কি বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তটার ব্যাসার্ধ কত আর, বৃত্তের ব্যাসার্ধ কত আর। এটার মানে কি যে এর যে বেগের মান মানে দ্রুতি সেটা কিন্তু সবসময় ঠিক আছে, ঠিক না? আমি যদি বলি এখানে যে, যদি আমি বলি যে এটা সবসময় যে বেগের মান সেটা হচ্ছে কত ভি আছে মানে দ্রুতি, তাহলে এখানে বল যে কত সময়ে বস্তুটা পুরো হচ্ছে পথ ঘুরে যাবে, যেটা আমি সময়কাল বলেছিলাম, সেই সময়কালটা কত হবে, যদি আমি বলি টি সময়, টি সময় যদি পুরোটা ঘুরে যায় তাহলে পুরো রাস্তাটা কত হবে 2πr। তাহলে ভি কত হবে, পুরো রাস্তা কত 2πr, 2πr বাই মোট যে সময় নিয়েছে সেটা হচ্ছে কত টি। এই ফর্মুলা আমরা আগে করেছিলাম 2πr/t। আচ্ছা, যদি আমি বলি যে এর কৌণিক বেগ কত হবে ওমেগা, ওমেগা যদি বলি পুরো রাস্তাটা ঘুরে যাওয়া মানে কত কোণ করা 2π রেডিয়ান, সময় কত টি। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা করেছিলাম, করেছিলাম কিনা? বেশ, এবারে আমি যদি এখন বলি যে এই বস্তুটা না, এই বস্তুটা এখান থেকে মানে এ থেকে আমি এটা এটা কি কখন করলাম যে একবার পূর্ণ আবর্তন, পূর্ণ আবর্তন করলে, একবার যদি পুরোপুরি ঘুরে যায় আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারি। দেখা গেল বস্তুটা বৃত্তর যে পথ আছে না, ধরো এটা হচ্ছে এ, এ থেকে বিতে গেল, এ থেকে কোথায় গেছে বিতে গেছে, এবং সেটা কত কোণ করেছে থিটা, মানে থিটা কোণে ঘুরে গেছে। এখন আমি যদি বলি থিটা কোণে ঘুরতে কত সময় লাগবে, তাহলে আমরা কিভাবে করব, থিটা কোণে ঘুরছে তো, তাহলে আমরা করতে পারি কি কত সময় লাগবে, তাই তো, কত সময় লাগবে। এখনো কিন্তু ওমেগা যদি আমি লিখি, ওমেগা আমি ধরো লিখলাম, ওমেগা মানে কি হবে, কতটা পদ কতটা হচ্ছে কোণ ঘুরে গেছে থিটা, বাই সময় যদি আমি বলি টি, আমি তো সময় বার করতে চাইছি ধরো, তাহলে টি বার করতে চাইছি, তাহলে টি হবে কত এখানে, এখানে টি হবে কত না থিটা বাই ওমেগা, টি হবে কত থিটা বাই ওমেগা। তাহলে থিটা কত, আচ্ছা থিটা বাই ওমেগা, ওমেগা আমি মান বসিয়ে দিতে পারি এখানে, ওমেগা কত হবে, ওমেগা হবে 2π/, ওমেগা হবে কত 2π/t। বেশ, যদি যদি এখানে আমাকে যদি আমাকে এখানে ওমেগা দেওয়া থাকে তাহলে আমি টি পেয়ে যাব, তাই না? যদি আমাকে ওমেগা দেওয়া থাকে তাহলে আমি টি পেয়ে যাব। আচ্ছা, যদি আমাকে পুরো হচ্ছে কি পর্যায়কাল দেওয়া থাকে, আর যদি বলে এই সময়টা বার করতে, তাহলে আমি কি বলবো, পর্যায়কালটাকে ব্যবহার করে ওমেগা বার করব, ওমেগা বার করে এখানে বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এটা দিয়ে কিভাবে আসছে, এটা দিয়েও সময় কিভাবে আসছে, যদি বলি আমি যে ভি, এখানে দেখ এখানে ওমেগা কি লিখেছিলাম 2π/t, কেন, একবার পুরোটা ঘুরে যাওয়া মানে কত কোণ ঘুরে যাওয়া 2π, আর একবার ঘোরার জন্য সময় কত ক্যাপিটাল টি। এখানে আমি কি লিখছি, ওমেগা ইজিক্যালস টু কি লিখছি থিটা, থিটা কোণ ঘুরে যেতে সময় লেগেছে কত স্মল টি, তাহলে আমি লিখে দিলাম কত থিটা বাই স্মল টি। আচ্ছা, ভি এর জন্য আমি কি লিখব, ভি এর ক্ষেত্রে আমাকে তো দূরত্ব লিখতে হবে, দূরত্ব কত, দূরত্ব কত হবে, কি করে করবো এখানে, এখানে অ্যাকচুয়ালি এটা মানে ভি মানে কি বলতো, এটা হচ্ছে কি গড় দ্রুতি, কি গড় দ্রুতি, গড় দ্রুতি মানে কি, গড় দ্রুতি আমরা কিভাবে বার করি, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়। তাহলে মোট দূরত্ব কত, মোট দূরত্ব দেখ, একটা বস্তু যখন থিটা কোণে ঘুরে যায় বৃত্তপথে, সেই বৃত্তের চাপ কত হবে, বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ মানে কত এ বি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধকে আমরা কি বলি, কোণ বলি, কি বলি, কোণ বলি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধকে কি বলি, কোণ বলি। তাহলে বৃত্তচাপের মান কত হবে আর থিটা, এই বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে কি দূরত্ব, তাহলে কত হবে আর থিটা বাই টি, আর থিটা বাই কত হচ্ছে টি। তো এখান থেকে দেখ আমরা কি লিখতে পারি না, থিটা বাই টি মানে কি হয় ওমেগা, থিটা বাই টি মানে কি হয় ওমেগা। তাহলে আমরা কিন্তু
ভি সমান কিন্তু আর ওমেগা লিখতে পারি। এটা আগে দেখেছিস, ভি সমান আর ওমেগা। তাহলে ভি সমান আর ওমেগা লেখা যেতে পারে। ভি সমান ওমেগা আর লেখাটাই বেটার। ওমেগা আর, ভি সমান কত হচ্ছে ওমেগা আর। বেশ, এটা হলো, এটা হচ্ছে কিন্তু দ্রুতি। কি বেরিয়েছে? দ্রুতি, বেগ নয় কিন্তু। বেগ হলে কিন্তু দিক আসবে, বেগ হলে দিক আসবে। বেশ, এটা হলো কি গড় দ্রুতি। ইউনিফর্ম সার্কুলার মোশন চলছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, যদি বলে গড় বেগ, যদি বলে কি গড় বেগ, গড় বেগ কি করে হবে? গড় বেগ আমরা বার করবো কিভাবে? গড় বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়। বেশ, গড় দ্রুতি হয়েছে, গড় বেগ চাই। এখন আমরা কি করব? গড় বেগ, এইটুকু পথের জন্য গড় বেগ চাই। গড় বেগ সমান কি হচ্ছে? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই কি হচ্ছে? মোট সময়। বেশ, বল মোট সরণ কত? মোট সরণ, সরণ কত? যদি একটা বস্তু এ থেকে বি তে যায় থিটা কোণে, এ থেকে বি তে যায় কত? থিটা কোণে, তাহলে সেই সরণটা কত লিখেছিলাম আগের দিন? সরণ লিখেছিলাম। দ্রুতি তো মানে হচ্ছে দূরত্ব তো লিখেছিলাম আর থিটা। মানে যদি থিটা কোণে ঘুরে যায় তখন দূরত্ব কত হয়? দূরত্ব হয় মানে কি বৃত্তচাপ আর থিটা। আর সরণ কত হয়? সরণ হয় 2r সাইন থিটা বাই 2। 2r সাইন থিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? 2r সাইন থিটা বাই 2। 2r কত হবে? সাইন থিটা বাই 2। বেশ, এটা হলো 2r সাইন থিটা বাই 2। এখন আমরা এখান থেকে সময় তো কিভাবে বার হবে? এখান থেকে সময়, মোট মোট দূরত্ব বাই মোট সময় তো লিখে নিলাম, কিন্তু সময় বার হবে কিভাবে? সময় বার করব কিভাবে? না, এখান থেকে আমরা একটা কাজ করতে পারতাম। কিরকম? এটা তো আমি একটা ফর্মুলা লিখে দিলাম এর সঙ্গে রিলেট করে, কিন্তু আমাকে যদি টি বার করতে বলতো এখান থেকে, আমি তো লিখলাম ভি ইজিক্যালস টু আর থিটা বাই টি। আমাকে প্রশ্নে কিন্তু থিটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে, আর দেওয়া আছে, আর ভি। তাহলে আমি কিন্তু এখানে টি ইজিক্যালস টু কি লিখতে পারতাম? আর থিটা বাই ভি লিখতে পারতাম, হ্যাঁ কি না? এই সময়টাকে আমি এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারি, আর থিটা বাই ভি, হ্যাঁ কি না বল? থিটা বাই ভি। তাহলে এখান থেকে আর আর কেটে যাবে। আর আর কেটে গেলে কত হচ্ছে? দেখ, আর আর কেটে গেলে হয়ে যাচ্ছে কত? 2v সাইন থিটা বাই 2 বাই থিটা। দেখ ভালো করে দেখ, গড় বেগ, গড় বেগ এটা আসছে, গড় বেগ আসছে, দেখ এটা, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়েছে, গড় বেগ এটা এলো। তাহলে এর উপরে একটা প্রশ্ন আমি দিই, তাই তো? ফর্মুলা যেটা হলো তার উপরে একটা প্রশ্ন দেওয়া যায়, কিরকম? লেখ, একটি বস্তু একটি বস্তু আর সমান 7 মিটার, মানে কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, হলো আর সমান 7 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। একবার পূর্ণ আবর্তন করতে, একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয়, মানে কি দেওয়া হচ্ছে এটা বলতো? পর্যায়কাল। একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয়, কত সময় নেয়? সময় নেয় আমি দিচ্ছি কত? 10 সেকেন্ড। একবার পুনরাবর্তন করতে সময় নেয় 10 সেকেন্ড। বেশ, বস্তুটি বস্তুটি বৃত্তপথে 60 ডিগ্রি কোণে ঘুরে গেলে তার গড় দ্রুতি কত হবে আর গড় বেগ কত হবে?
গড় দ্রুতি কত হবে, গড় বেগের মান কত হবে। আমরা কিন্তু যেটা বার করেছিলাম সেটা কি বার করেছিলাম বলতো, মান, গড় বেগের মান। মানে এই যে যে লিখেছিলাম না যে মোট সরণ বাই মোট সময়, ওখানে কিন্তু সরণের মান লিখেছিলাম। 2r sin θ/2টা কি ছিল, মান ছিল ওটা। চল করে ফেল, দেখা যাক কি আসে, চেষ্টা করে দেখ কি আসে। একটি বস্তু 7 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, একবার পূর্ণাবর্তন করতে সময় নেয় 10 সেকেন্ড। তাহলে যদি 60 ডিগ্রি কোণে ঘুরে গেলে তাহলে তার গড় দ্রুতি কত হবে এবং গড় বেগ কত হবে। তো এখানে যেটা দেওয়া আছে যে প্রথমে হচ্ছে কি গড় দ্রুতি। আমরা কি জানি গড় দ্রুতি, প্রথমে একটা বৃত্ত এঁকে নেব ফার্স্ট। এখানে বৃত্তটা এঁকে নিলাম। এই বৃত্তপথে কি বলেছে, বস্তুটা থিটা কোণে, থিটাটা কত এখানে, থিটা হচ্ছে কত 60 ডিগ্রি, থিটা কোণে ঘুরে গেছে। তাহলে গড় দ্রুতি কত হবে। তাহলে আমরা আমরা সবসময় কি করি, গড় দ্রুতি, গড় দ্রুতি, গড় দ্রুতি বার করি কি, মোট দূরত্ব, দূরত্ব কত আর থিটা, দূরত্ব হচ্ছে কত আর থিটা বাই সময় কত টি, সময় টি। এরপরে কি করব, আর থিটা, আর থিটা বাই হচ্ছে কি টি হচ্ছে। তো এবারে আমরা এখান থেকে কি করতে পারি, আর এটাকে আমরা ওমেগা লিখে দিতে পারি, তাই না, ওমেগা লিখে দিতে পারি। তাহলে গড় দ্রুতি কিন্তু আর ওমেগা চলে আসবে, আর কত 7, আর ওমেগা, ওমেগা মানে কি হবে, ওমেগা হচ্ছে কত, ওমেগা হচ্ছে 2π/t, 2π/t কত, টি হচ্ছে 10, 10 হচ্ছে এখানে। তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে, 2π/t এর জায়গায় 10, এটা পুরোটা চলে আসবে উত্তরে কি, গড় দ্রুতি মানে কি মিটার পার সেকেন্ড, এরকম উত্তর এসছে। এটাই হচ্ছে বেশ, এটাই হবে গড় দ্রুতি। এবার লিখবো কি গড় বেগ, গড় বেগ কিভাবে আসবে, মোট সরণ, মোট সরণ কত 2r sin θ/2 বাই হচ্ছে কত টি, সময় হচ্ছে টি। এখানে আমরা টি বসাবো কিভাবে, এখানে আমরা কিন্তু আর ওই ওমেগা কোথাও বসিয়ে দিতে পারবো না। এই জন্য এটাকে আমরা কি করতে হবে, 2r sin θ/2 তো আছে, এখান থেকে টি কিভাবে বসাবো বল, এখান থেকে টি কিভাবে বসাবো, এখানে টি কিভাবে বসাবো, এই টি কিভাবে বসিয়েছিস, হুম, কি হবে, এখান থেকে টি বসাবো কিভাবে, আর এর জায়গায় তো 7 বসিয়ে দেবো, 2 × 7, আর এটা কত আসবে সাইন থিটা কত, এখানে কিন্তু এখানে হচ্ছে থিটার কিন্তু 60 ডিগ্রি বসিয়ে দিতে পারি আমি, তাহলে সাইন 30 ডিগ্রি হবে। তো ওটা তো হাফ চলে আসবে। আচ্ছা হোক, আর থিটা বাই যদি ভি বসাই ওই ফর্মুলাতে, টি ইজিক্যালস টু আর থিটা বাই ভি, আর বসালাম কত 7, থিটা কত বসাবো, থিটা বসাবো পাই মানে হচ্ছে রেডিয়ানে। এখানে যদি থিটা বসাতে চাই তাহলে কিন্তু আমাকে রেডিয়ানে বসাতে হবে, 60 ডিগ্রিটাকে রেডিয়ানে বসাতে হবে। ঠিক আছে, রেডিয়ানে আমি কনভার্ট করে বসাতে পারবো। ভি বসাবো কত, ভি তো নেই এখানে, তাহলে কি হবে, আগের ভি থেকে, আগের ভি, আগের ভি, হ্যাঁ আগের ভি বসানো যেতে পারে, গড় দ্রুতি দেওয়া আছে। যেহেতু দেখ এটা ইউনিফর্ম সার্কুলার মোশন বলে উত্তর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি অন্য কোথাও যদি চেঞ্জ হতে থাকে না তখন কিন্তু আর ঠিক হবে না। ঠিক আছে, তো ওমেগা ইজিক্যালস টু আর থিটা বাই ভি এখানে বসানো যেতে পারে, ভি এর জায়গায় ওই মানটা বসানো যেতে পারে। তাহলে কত হচ্ছে, আর থিটা, আর মানে কত 7, থিটা হচ্ছে কত, থিটা হচ্ছে এই দেখ কত হবে, π/180 গুণিতক 60, তার মানে কত হবে π/3, মানে 60 ডিগ্রিকে রেডিয়ানে করলে কত হবে π/3, বেশ π/3 লিখলাম। ভি এর জায়গায় কত, ভি হচ্ছে কত 7 ইন্টু 2π/10, 7 ইন্টু 2π/10, এখান থেকে 7 7 কেটে যাচ্ছে, 7 7 কেটে গেল, এখান থেকে π/3 ইন্টু কত হচ্ছে 10/2π, এখান থেকে পাই আর পাই কেটে যাচ্ছে, কত হচ্ছে 10/2,
6 সেকেন্ড। 10/6 সেকেন্ড, তো এটা এলো তো। আমি আরো একটা পদ্ধতি বলছি, শোন। এত কিছু করে এটা এসছে টি এর মান। দেখ, যদি আমি এরকম লিখতাম ওমেগা ইজিক্যালস টু থিটা বাই টি, তাই তো, ওমেগা ইজিক্যালস টু থিটা বাই টি যদি লিখি, তাহলে টি ইজিক্যালস টু কি হচ্ছে, টি ইজিক্যালস টু হচ্ছে থিটা বাই ওমেগা। থিটার মান কত, থিটার মান কত হচ্ছে 60, থিটার মান কত হচ্ছে 60। বেশ, থিটার মান হচ্ছে 60, 60কে যদি আমি এটাতে করি π/3 রেডিয়ানে, ওমেগা আমার কত বেরিয়েছিল 2π/টি, টি মানে কত 10। দেখ, এখান থেকে π/3, আর এটা হচ্ছে কত 10/2π, পাই আর পাই কেটে গেল 10/6। দেখ 10/6, 10/6 এসছে। আরো করবো, দেখবি কিছু ক্যালকুলেশন না করে। দেখ, ক্যালকুলেশন না করে কিভাবে করছি, যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, আমি দেখ ক্যালকুলেশন না করে করছি কিরকম। 10/6 এসছে তো টাইমটা, দেখ কোনো ক্যালকুলেশন না করে কিভাবে করছি। 360 ডিগ্রি ঘুরতে কত সময় নেয়, 10 সেকেন্ড। 60 ডিগ্রি ঘুরতে কত সময় নেবে, 10/360 গুণিতক 60, 10/6, তাই না? তার মানে কি, যেভাবে যেমন ভাবে ভাববি, দেখ যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, যদি পর্যায়কাল দেওয়া থাকে, মানে এইরকম, ধরো বললো যে পুরোটা ঘুরতে সময় নেয় 20 সেকেন্ড, তাহলে 30 ডিগ্রি ঘুরতে কত সময় নেবে? লোকে বলবে কি যে ওমেগা ইজিক্যালস টু থিটা বাই টি, ঠিক আছে, থিটাকে রেডিয়ানে করব, তারপরে টি বার করব, ওমেগা বার করব, এরকম না? কিছু না করে আমি কি বলতে পারি না এখানে 360 ডিগ্রি ঘুরতে সময় নেবে 20 সেকেন্ড, 30 ডিগ্রি ঘুরতে সময় নেবে কত সেকেন্ড, হয়ে গেল। যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন, তাই না, ঐকিক নিয়মে করে দেওয়া যাবে। ঠিক তো, ব্যাস, তাহলে এরকম হচ্ছে। তাহলে এখানে সময়টা বসিয়ে দেবো, দিলে উত্তর চলে আসবে। ঠিক না, সময় বসিয়ে দিলে এখানে সময়টা বসিয়ে দে, 10/6। আর এই যে সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ, এই হাফ আর 2 কেটে দিলাম, মানে এটা হাফ হতো। তাহলে এবার উত্তর কত আসবে, 7×6 = 42। এটা 6 উপরে চলে যাবে, 7×6 = 42/10 মানে কত, 4.2, 4.2 মিটার পার সেকেন্ড। এটা হলো কি গড় বেগ, গড় বেগ হলো কত 4.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গড় বেগ এটা এসছে, তাই তো। আমি দেখি গড় দ্রুতির সাথে মিলেছে কিনা। 22-এর 7 আর নিচে কত 10, 22-এর 7 নিচে হচ্ছে কত 10। দেখ দেখি কত আসছে। এটাকে যদি আমি করি, আহ, এক কাজ করতে পারি, গড় দ্রুতি বলেছি, আর এখানে কি বলেছি, গড় বেগ, তাই তো। গড় দ্রুতি আর গড় বেগ, গড় দ্রুতি আর গড় বেগ, তাই তো। গড় দ্রুতি আর গড় বেগ সমান হবে না কখনো, ঠিক আছে। গড় দ্রুতি আলাদা, গড় বেগ আলাদা। বেগ বেগ বলেছে না, বেগের মান চেঞ্জ না হতে পারে, কিন্তু বেগের তো দিক পরিবর্তন হচ্ছে। তার মানে ওটা কি হবে, প্রথমে ধরো এদিকে ছিল ভেক্টরটা, পরে এদিকে, তাহলে গড় বেগ আর গড় দ্রুতি সমান হবে না। অনেকের মনে হতে পারে যে গড় বেগ গড় দ্রুতি সমান হচ্ছে, না, গড় বেগ গড় দ্রুতি সমান নয়, ঠিক আছে। গড় দ্রুতি আমরা করে নিতে পারি কত না, ভি ইজিক্যালস টু আর ওমেগা, ঠিক আছে। গড় বেগ গড় দ্রুতি আমরা করে নিতে পারি কি, ভি ইজিক্যালস টু আর ওমেগা, এটা চলে আসছে। কিন্তু গড় বেগ যদি বার করতে বলি, তাহলে আমাদেরকে কিন্তু এই সরণ বার করতে হবে, সময় বার করতে হবে। যেমন গড় বেগ জিরোও হয়ে যেতে পারে, গড় বেগ কিন্তু জিরো হয়ে যেতে পারে, গড় দ্রুতি কিন্তু জিরো হবে না কখনো। যেমন দেখবে, দেখ গড় বেগ কিভাবে জিরো হয়ে যাচ্ছে। যেমন একটা বস্তু যদি বৃত্তপথে পূর্ণ আবর্তন করে এখান থেকে এখানে ঘুরে চলে আসে, যদি আমি বলি গড় বেগ বার করতে, মোট সরণ কত হবে এখানে, শূন্য। মোট সরণ কত হবে, শূন্য হবে। তাহলে মোট সরণ যদি শূন্য হয়ে যায়, তাহলে গড় বেগ কত আসবে, শূন্য। কিন্তু গড় দ্রুতি, গড় দ্রুতি আসবে কত, 2πr/t, তাই না, 2πr/t, 2πr/t তখন আসবে। তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি এরকম করে। এবার প্রশ্ন কিন্তু আলাদা হতে পারে। যেমন
কি লিখবো? একটি বস্তু আর সমান 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি 5 মিটার পার সেকেন্ড নিয়ে ঘুরছে। কি বললাম? একটি বস্তু 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি 5 মিটার পার সেকেন্ড নিয়ে ঘুরছে। মানে কি? এটা হচ্ছে কি সমদ্রুতি 5 মিটার পার সেকেন্ড, এর মান কিন্তু ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে দেখ যদি বলে গড় দ্রুতি কত আসবে? গড় দ্রুতি কিন্তু এটাই আসবে, দেখ ক্যালকুলেট করে দেখ। আমি যদি বলি যে কোনো কোণের জন্য, আমি যদি বলি ধর, যদি ভেরিফাই করতেও চাস, দেখ যদি বলি এটা হচ্ছে কি, দেখ বৃত্তপথে যে ঘুরছে এটা কিন্তু সমদ্রুতিতে গতি। যদি বলি সমদ্রুতিতে একটা বস্তু এইরকম পথে সবসময় একই দ্রুতি নিয়ে চলছে, তাহলে গড় দ্রুতি যদি বার করি কি হবে? ওটাই আসবে, তাই না? গড় দ্রুতি মানে সমদ্রুতি পড়েছিস একমাত্রিক গতিতে। সমদ্রুতির মানে কি? যে 5 মিটার পার সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে। সে আমি যে পথেই ক্যালকুলেট করি না কেন একই আসবে। একবার যদি মনে করে দেখতে পারি, যদি করি গড় দ্রুতি, দেখ সমদ্রুতি এই কথাটা বলে দিয়েছে না, মানে গড় দ্রুতিও কিন্তু 5 মিটার পার সেকেন্ডই আসবে। এবার আমি ধর তোকে ভেরিফাই করে দেখাচ্ছি, থিটার যদি বলি যে 60 ডিগ্রি কোণে ঘুরে গেছে, আর একটা প্রশ্ন দিচ্ছি 90 ডিগ্রি কোণে ঘুরেছে। একবার 60-এ করছি, একবার 90-তে করছি। তাহলে প্রথমে 60-এ করে দেখ, 60 ডিগ্রি কোণে যদি ঘুরে যায় তাহলে গড় দ্রুতি কত হবে? তাহলে কি করব আমরা? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত হবে? আর থিটা। অতিক্রান্ত দূরত্ব আর থিটা বাই সময় হচ্ছে কত? টি। বাই সময় হচ্ছে টি। তাহলে আমার কাছে আর দেওয়া আছে কত? 10। আচ্ছা, টি মানে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমি কিভাবে করব? 60 ডিগ্রি থিটা বাই টি কিভাবে আসবে? থিটা বাই টি মানে আমরা কি জানি? ওমেগা। তাহলে 10 ওমেগার মান দেয়, এখান থেকে যদি আমি বলি ওমেগা কিভাবে আসে? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, আসে না? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। ওমেগা এখানে কত? ওমেগা হচ্ছে এখানে, ওমেগা আমি চাই যদি, ওমেগা কত হবে? ভি বাই আর। ওই দেখ এইখানে আমি যদি লিখে দিই, এখানে দেখ আর ওমেগা লিখলাম তো। আচ্ছা, ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা আগে থেকে লিখে রেখেছিলাম। চল সময় বার করেই দেখাচ্ছি, চল এখানে হচ্ছে টি রাখছি, আমি থিটা বাই টি রাখছি, আমি কিছু করব না, কারণ কি একে আবার ঘুরিয়ে লিখে দেওয়া মানে সেই একই জিনিস লেখা হচ্ছে। আমি সময় বার করে দিচ্ছি, দেখ টি আর এর মান কত? 10। থিটা কোণ ঘুরতে কত সময় নেবে? কি করে করব? থিটা কোণ ঘুরতে কত সময় নেবে? 60 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় নেবে? বল, 60 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় নেবে? সমদ্রুতি কত বলেছে? 5। সমদ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলেছে সমদ্রুতি। তাহলে দূরত্ব হচ্ছে কত? আর থিটা। তাহলে আর তো বসিয়ে দিচ্ছি, থিটা কত হবে? থিটা হবে কত? পাই বাই 3। আচ্ছা, টি কিভাবে পাবো? সময়টা একটা কাজ করতে পারি, আমি সময় পেতে পারি এইভাবে যে আহ, আমরা জানি কি বেগ মানে দ্রুতি সমান কি জানি? দ্রুতি সমান জানি কি? সময় দূরত্ব বাই সময়। আমি চাই কি? সময় চাই। আচ্ছা, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে কত? আর থিটা। আর দ্রুতি কত? দ্রুতি দিয়েছে কত? 5। তাহলে আর থিটার মান কত? আর থিটা এখানে বসিয়ে দে। আর থিটার মান হচ্ছে 10, আর পাই হচ্ছে কত? এটা হচ্ছে থিটা হচ্ছে কত? পাই বাই 3 বাই 5। এটা সময় চলে এলো, তাই না? মানে এই পথটা যেতে কত সময় নেবে লিখে দিন। তাহলে কত হচ্ছে? 10 ইন্টু পাই বাই 3 বাই 5। দেখ সেই ঘুরে ফিরে 5ই আসবে। 10 ইন্টু পাই বাই 3, 10 ইন্টু কত হচ্ছে? পাই বাই 3, আর এই ওপরে চলে যাবে কত? 5, নিচে চলে আসবে 10 ইন্টু পাই বাই 3। 10 10 পাই বাই 3 কেটে যাচ্ছে 5।
তো বলার বলার উদ্দেশ্য কি, যে যদি একটা বস্তু বৃত্তপথে সমবৃত্তীয় গতিতে ঘোরে, তাহলে তার কিন্তু গড় দ্রুতি ওটাই আসবে সব সময়ের জন্য, ঠিক আছে, যে দ্রুতি দেওয়া আছে, কিন্তু গড় বেগ আলাদা আসবে। দেখ, সমবৃত্তীয় গতিতে সমবৃত্তীয় গতিতে আমরা যেটা লিখছি আর থিটা বাই টি, মানে কি আর ওমেগা। সমবৃত্তীয় গতিতে বলছি কি একই দ্রুতিতে চলছে। আচ্ছা, এর কৌণিক বেগ কি কোনো পরিবর্তন হয়? না, হয় না। সমবৃত্তীয় গতিতে কৌণিক বেগেরও কিন্তু কোনো পরিবর্তন হয় না। কেন? না, একই সময়ে তো একই কোণ ঘুরে যাবে, তাই না? তাহলে সমবৃত্তীয় গতিতে আমি যে লিখেছিলাম সমবৃত্তীয় গতিতে দ্রুতি কি লিখেছিলাম? দ্রুতি হচ্ছে কি ধ্রুবক, মানে স্পিড কি লিখেছিলাম? ধ্রুবক। আচ্ছা, বেগ বেগ পরিবর্তন হচ্ছে, বেগ কিন্তু পরিবর্তন হয়, বেগ কিন্তু পরিবর্তন হয়। দ্রুতি ধ্রুবক থাকে কিন্তু বেগ পরিবর্তন হয়। বেগ পরিবর্তন হয় মানে কি, বেগের মান মান ঠিক থাকে কিন্তু দিক পরিবর্তন হয়। বেগ পরিবর্তন হয় মানে কি, মান ঠিক থাকে, দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। এখানে আমি আবার লিখেছিলাম কি, যে এ এ টি কত হয়? 0। আর এসি হচ্ছে কি, এসি নট ইকুয়ালস টু 0, মানে এসির মান একটা থাকে। আর এসি কত হয়? ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এসি কত হয়? ভি স্কোয়ার বাই আর। বেশ, এবারে আমি যদি বলি যে এখানে কৌণিক বেগ ওমেগা, যদি বলি ওমেগা কৌণিক বেগ, এটাই চলছে সমবৃত্তীয় গতি, কৌণিক বেগ ওমেগা কি হবে? বেগ বলেছি মানে ওমেগা ভেক্টর, কিন্তু কৌণিক বেগ কি হবে? পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, যেভাবেই ঘুরছে সেভাবেই। ধরো আমি যদি বলি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে কি কৌণিক বেগের অভিমুখ কোন দিকে হবে? পৃষ্ঠা থেকে ওপরের দিকে, মানে পৃষ্ঠা থেকে বাইরের দিকে লম্ব হবে। তাহলে কৌণিক বেগের দিক কিন্তু সবসময় এদিকেই হবে, কেন কি একইভাবে ঘুরছে, মানে হচ্ছে কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে এইদিকে হবে। তো কৌণিক বেগের দিক তো একই আছে। আচ্ছা, মান একই সময়ে একই মানে সমান সমান কোণে ঘুরছে, তার মানে কৌণিক বেগ কিন্তু ধ্রুবক। আচ্ছা, কৌণিক বেগ ধ্রুবক। আচ্ছা, যদি আমি এখানে লিখতাম যে মোট ত্বরণ যেটা, সেটা কিন্তু 0 নয়, এটি 0, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 0, এসি ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, মোট ত্বরণ আমরা কি করতাম? রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটি তো 0, তাহলে রুট ওভার এসি স্কোয়ার মানে কি আসতো? মোট ত্বরণটাই কিন্তু এসি, মোট ত্বরণটাই এসি সমান কত হচ্ছে? ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে কি পৃষ্ঠায় ঘোরার জন্য যে ত্বরণ। কিন্তু কৌণিক বেগ যদি ধ্রুবক থাকে, কৌণিক ত্বরণ কত হবে? কৌণিক বেগের মান কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে কৌণিক ত্বরণ কি হবে? কৌণিক ত্বরণ হবে কত? কৌণিক ত্বরণ মানে যেটাকে আমরা কি বলি, আলফা বলি, সেটা হবে কি 0। আলফা হবে কত? 0। কেন? কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখ, এখানে দ্রুতি ধ্রুবক থাকছে, বেগ পরিবর্তন হচ্ছে। বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে? মান ঠিক থাকছে, দিক পরিবর্তন হচ্ছে। যেহেতু মান ঠিক থাকছে, তার মানে কি বেগের মান কে পরিবর্তন করে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। মান ঠিক থাকছে মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 0। দিক পরিবর্তন হচ্ছে মানে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন একটা আছে, যেটা কি হচ্ছে বেগের দিক পরিবর্তন করছে। সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান কত? ভি স্কোয়ার বাই আর। আমরা কি জানি মোট ত্বরণ কিভাবে আসে? রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটি স্কোয়ার, এটি তো 0 হয়ে যাচ্ছে, তার মানে কি মোট ত্বরণটা কত হবে? এসি হবে। এ নেট কত হবে? এসি হবে। আর এসি মানেই কত? ভি স্কোয়ার বাই আর। এগুলো হলো কি না, পৃষ্ঠায় যে মানে যে তলে ঘুরছে সেই তলে বেগ দ্রুতি ত্বরণ যে তলে ঘুরছে, যেটা কৌণিক বেগ, সেই কৌণিক বেগ কি হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, কৌণিক বেগ ধ্রুবক হবে এবং কৌণিক ত্বরণ কি হবে? 0 হবে। ক্লিয়ার একদম? চল তাহলে ওখানে গড় বেগটা কত হচ্ছে বার করে নিই। তাহলে প্রশ্ন আরো দিতে হবে আমাকে, যে ঘুরছে, এবার লিখবো কি
90 ডিগ্রি 90 ডিগ্রি কোণে ঘুরে গেলে 90 ডিগ্রি কোণে ঘুরে গেলে গড় বেগ কত হবে? আরো একটা প্রশ্ন দিচ্ছে এখানে, গড় দ্রুতি কত, গড় হচ্ছে ত্বরণ কত হবে? গড় বেগ তো বললাম, এবার লিখো গড় ত্বরণ কত হবে প্রশ্নটা। চল করে ফেল। একটি বস্তু r সমান 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে সমদ্রুতিতে 5 মিটার পার, সমদ্রুতিটা কত? 5 মিটার পার সেকেন্ড। 90 ডিগ্রি কোণে ঘুরে গেলে গড় বেগ কত হবে, গড় ত্বরণ কত হবে, প্রশ্ন এটা। দেখি কি আসছে। বলেছে আর ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে ঘুরছে, তাহলে 90 ডিগ্রি কোণে ঘুরে গেলে গড় বেগ কত হবে আর গড় ত্বরণ কত হবে, তাই না? তো গড় বেগ যখন আমরা বলি, তাহলে আমি মেন যে ফর্মুলা সেটাই লিখে করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে লিখব কি যে গড় বেগ, প্রথমে গড় বেগ আমরা কি জানি, গড় বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। মোট সরণ, দেখ যখনই বৃত্তপথের কথা বলবে, যখনই বৃত্তপথে কোনো বস্তু থিটা কোণে ঘুরে যাবে, তখন তার সরণ কত হয়? সরণ হয় 2r সাইন থিটা বাই 2, এটা মনে রাখতে হবে। তাহলে আমি সরণ লিখে দেবো কত, 2r সাইন থিটা বাই 2। আর সময়, সময় হচ্ছে কত, সময় আমি ধরে নিই কত, টি, সময় আমি টি ধরে নিচ্ছি, সময় এখানে হচ্ছে টি ধরে নিচ্ছি। এবারে আমরা সময়কে লিখেও ছিলাম, কিভাবে লিখেছিলাম? সময়কে লিখেছিলাম যে এইভাবে, যে ভি ইজিক্যালস টু, কিভাবে লিখি, ভি ইজিক্যালস টু যে দূরত্ব আর থিটা বাই স্মল টি, এভাবে লিখি না, যে যেটা হচ্ছে কি দ্রুতি, দ্রুতি দেওয়া আছে। দ্রুতি মানে কি? দ্রুতি মানে দূরত্ব বাই সময়। যে দ্রুতিটা দেওয়া আছে সেই দ্রুতিটার মান আমরা, দ্রুতি মানে কি পাবো, দূরত্ব, কত দূরত্ব গেছে না আর থিটা দূরত্ব গেছে, কত সময়ে সেই সময়টা বার করছে, যে সময়ে এই দূরত্ব যাবে সেই সময়ে এই সরণও যাবে। আর আমরা দ্রুতিটাকে ব্যবহার করে সময় বার করে নিই, নিয়ে সেই সময়টাকে এখানে বসিয়ে দিই। আর এখান থেকে সময় আমরা কিভাবে করি, যে দূরত্ব বাই কি হবে, দূরত্ব বাই স্পিড মানে ভি, ভি স্পিড, তাহলে 2r সাইন থিটা বাই 2 বাই টি এর মান কত, আর থিটা বাই ভি। বেশ, এখান থেকে আর 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 কেটে যায়, তো হয় কত, 2v সাইন থিটা বাই 2 বাই টি। যদি ফর্মুলা মনে থাকে তো ভালো, না মনে থাকলে করেও নেওয়া যাবে। 2, ভির মান কত দেওয়া আছে, 5, নাকি না? ভির মান কত দেওয়া আছে, 5। আচ্ছা, সাইন, সাইন সাইন কত হচ্ছে, সাইন 45 ডিগ্রি হয়ে যাবে, 90-এর হাফ। আচ্ছা, 45 ডিগ্রি মানে রেডিয়ানে কত হবে, এটাকে 45 ডিগ্রি আমরা করে নিই, কত হবে, পাই বাই 180 গুণিতক 45, 45 4 180, তাহলে কত হচ্ছে, পাই বাই 4, এটা পাই বাই 4 হবে। তাহলে এগুলো যদি আমি সব মান বসিয়ে দিই, এটা হবে 10, 10 হবে। আর এটা হবে কত, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, নিচে চলে যাবে √2, আর ওপরে চলে আসবে কত, 4, নিচে আছে কত, পাই। তাহলে কত হচ্ছে, 40/40 পাই√2, এরকম একটা অ্যান্সার আসবে, 40/পাই√2, 40/পাই√2 মিটার পার সেকেন্ড। এটা হলো কি গড় বেগ। দেখ গড় বেগ বার করতে গিয়ে রেডিয়াসের কোনো ব্যাপার এসছে, আসেনি। তাহলে গড় বেগ মানে এখানে হচ্ছে গড় বেগ যদি আমি বার করি, যদি আমি এই প্রশ্নটাকে যদি বলা থাকতো পরীক্ষাতে, যদি কঠিন করে দেয় এরকম, ঠিক আছে, যে একটি বস্তু আর সমান 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে ঘুরছে, ঠিক আছে, সেই সমদ্রুতিটা কত, 5 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে সমদ্রুতি। আবার
একটা বস্তু 20 মিটার ব্যাসার্ধের ওই সমদ্রুতি মানে 5 মিটার/সেকেন্ড নিয়ে ঘুরছে, সেটা যদি ওই 20 মিটার ব্যাসার্ধের যদি হচ্ছে 90 ডিগ্রি ঘুরে যায়, তাহলে গড় বেগ কত হবে? দুজনের ক্ষেত্রে গড় বেগ কিন্তু সেম আসবে। কেন? এখানে গড় বেগের ফর্মুলাতে কি কি আসছে দেখ, 2v sin θ/2/θ। ভি যদি দুজনের সেম হয়, দুজনেই যদি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, তাহলে গড় বেগের মান কি হবে? দুজনেরই সেম আসবে, ঠিক কি না? গড় বেগের মান দুজনেরই সেম আসবে। এগুলো কোশ্চেনের কন্ডিশনের উপর বেস করে। হ্যাঁ, মানে কি তখন মনে হতে পারে যে কোশ্চেন এরকম আছে, কি হবে, কিন্তু এখানে দেখে কি বোঝা যাচ্ছে, আমি যদি দুজনের গড় বেগও ক্যালকুলেশন করি তাতেও আসবে, একই আসবে। আচ্ছা, এটা তো গড় বেগ হয়ে গেল, টোকা হয়ে গেছে গড় বেগ। গড় দ্রুতি কিভাবে হবে? গড় দ্রুতি কিভাবে হবে? গড় দ্রুতি বলছি, গড় ত্বরণ। ত্বরণ, গড় ত্বরণ মানে অ্যাকচুয়ালি কি, আচ্ছা আমরা যে এখানে লিখি না, যে যে আমরা যে লিখি যে গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। মোট সরণ মানে কিন্তু অবস্থানের পরিবর্তন, তাই না? মোট সরণ মানে, মোট সরণ মানে আমরা হচ্ছে কি করি, যদি বস্তুটা এখানে থাকে প্রথমে ইনিশিয়াল, যদি ফাইনাল থাকে, তাহলে সরণ মানে কোনটা? এটা। তার মানে কি, অবস্থান ভেক্টরের পরিবর্তন। এটা যদি ইনিশিয়াল হয়, এটা যদি ফাইনাল হয়, তাহলে আমরা করি অ্যাকচুয়ালি কি, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, এটাই কিন্তু করি। আর লেখার সময় কি লিখি, যে মোট সরণ বাই মোট সময়। সরণ মানে কি, অবস্থানের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তন। তো গড় ত্বরণ তাহলে কি হবে? গড় ত্বরণ সোজা কথায় বলতে গেলে ভি ফাইনাল মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। আমাকে মান বার করতে বলেছে, মানে আমি মানই বার করব, মড দিয়ে দিলাম বাই টি। এই তো ফর্মুলা। এটা হচ্ছে কি এ অ্যাভারেজ, এ অ্যাভারেজ মানে গড় ত্বরণ। এখন কথা হচ্ছে যে এই মান কিভাবে বার করব? এই মান বার করব কিভাবে? দেখ, এই মান বার করার জন্য আমরা কিভাবে করছি, দেখ প্রথমে বস্তুটা না, প্রথমে ধর আমি যদি বলি যে একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, প্রথমে এখানে ছিল, পরে এখানে চলে গেছে, থিটা কোণে ঘুরে। কত কোণে? থিটা কোণে ঘুরে। যদি বলি এখানে দ্রুতির পরিবর্তন কত? দ্রুতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এখানে যা মান এখানেও তাই মান, দ্রুতির পরিবর্তন কিছুই হয়নি, মানে শূন্য। এখানে যা দ্রুতি এখানেও তাই দ্রুতি, কেন কি দ্রুতির শুধু মান আছে, স্পিড। যদি বলি বেগ পরিবর্তন কত? বেগ পরিবর্তন মানে কি, বেগের মান কত? 5, দিক কিন্তু এদিকে, তাই না? এটা হচ্ছে কি ভি ইনিশিয়াল। আচ্ছা, এটা হচ্ছে কি ভি ফাইনাল। দুজনের মান সমান হতে পারে কিন্তু দিক তো আলাদা। এখানে কিন্তু ভেক্টর বিয়োগ করতে হবে, মানে আমি যদি বলি যে ডেল্টা ভি ভেক্টর মানে কি বেগের পরিবর্তন, মানে কি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এবার করব কিভাবে এটাকে ক্যালকুলেশন, এর মান কিভাবে বার করব? দেখ, মান বার করার জন্য আমি কিভাবে করছি, প্রথমে ধর যদি বলি, এই দেখ দুটোকে দেখালে বুঝতে পারবে ভালো করে। ধর এটা হচ্ছে কি বৃত্তপথে ঘুরছে, এইটা এইভাবে বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি এই বিন্দুতে, এই বিন্দুতে এর বেগ কোন দিকে? এইদিকে। আচ্ছা, বেগটা হচ্ছে এইদিকে। যদি বলি এই যে যে এর রেডিয়াস যেটা মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ভেক্টর যদি থিটা কোণে ঘুরে যায়, তাহলে তার বেগটাও কি হবে? আগে যেমন ছিল, ধরো এখানে বেগ কোন দিকে ছিল? এই দিকে। বেগের দিক কোনটা? এটা নীল পেনের দিক। আচ্ছা, যেহেতু বেগের সঙ্গে লম্বভাবে এই রেডিয়াসটা জোড়া মানে আছে, তাহলে রেডিয়াস যদি থিটা কোণে ঘুরে যায়, বেগও কি হবে? থিটা কোণে ঘুরে যাবে, ঠিক কি না? দেখ দুটো লাঠিকে করে দেখ, এটা এটা এরকম আছে, এরকম আছে তো। এটা যদি এই এই কালো পেনটা যদি তার আগের অবস্থান থেকে থিটা কোণে ঘুরে যায়, তাহলে নীল পেনটাও তার আগের অবস্থান থেকে থিটা কোণেই ঘুরে যাবে, কি? তাহলে এখানে আমি কি বলতে পারি, এর ইনিশিয়াল ভেক্টর ধরো এইদিকে ছিল, আর ফাইনাল ভেক্টর কোন দিকে হয়ে যাবে? এদিকে, হ্যাঁ কি না? দেখ, ইনিশিয়াল ভেক্টরের দিকে, ফাইনাল ভেক্টরের দিকে। তাহলে ইনিশিয়ালের সঙ্গে ফাইনাল কত কোণে ঘুরে যাবে? থিটা কোণে।
কেন না রেডিয়াসও থিটা কোণে ঘুরে গেছে। এর মতো সহজ করে আর বোঝার নেই। দেখবি বইতে যেভাবে করা আছে, এখানে কি রকম করা আছে জানিস, এখানে কোণ আছে, তারপরে কিভাবে করা আছে, কোণ আছে, এখান থেকে করেছে কিরকম, এখান থেকে একটা লম্ব টেনেছে, বোঝা গেল, লম্ব টেনেছে, লম্ব টেনে কি করেছে, লম্ব টেনে করেছে এটা যদি 90 হয় তাহলে এটা হচ্ছে কত, এটা যদি থিটা, এটা 90 হয় তাহলে এই কোণটা হবে কত, 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা করার পরে আবার এই দিকে করেছে এটাকে, হলো, এদিকে করেছে। আচ্ছা, আরো একবার করে যাচ্ছে কি, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা। কতভাবে করেছে, কিভাবে করেছে দেখ, এটা থিটা, তাহলে এটা হচ্ছে কি অনুরূপ একান্তর কোণ, এটা থিটা হলে এটা থিটা। এবারে এইটা আছে তো, এটা হচ্ছে স্পর্শক বরাবর, তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে তাহলে এই লাইনটা যদি ব্যাসার্ধের সঙ্গে থিটা কোণ করে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, আবার তাহলে এটা লম্ব আছে, তাহলে এই কোণটা কত হবে, থিটা। এতভাবে করেছে, তার থেকে আমি সহজভাবে দেখাতে পারি না যে এটা এরকম আছে, এর সঙ্গে এটা লম্ব হবে আছে, এটা যদি থিটা কোণে ঘুরে যায় তাহলে এটাও থিটা কোণে ঘুরে যাবে। তাহলে দুটো ভেক্টর হলো। এবারে আমি বলেছিলাম কি, যে এখানে আমরা যদি এদের হচ্ছে আমি যদি বিয়োগ করতে চাই, এটা হচ্ছে কি ভি ইনিশিয়াল, হচ্ছে কি ভি ফাইনাল। যদি আমি বিয়োগ করতে চাই তাহলে আমাকে কি করা উচিত, ভি ফাইনাল যেমন আছে আছে মাইনাস ভি ইনিশিয়াল কোন দিকে হবে, উল্টো দিকে, ভেক্টর বিয়োগে করেছি ভি ইনিশিয়াল। এর মান আমরা কিন্তু ওই ভেক্টর যে ফর্মুলা সেটা দিয়ে করব না। কেন করব না, আমি আগের দিন বলেছিলাম যে দুটো ভেক্টরের মান যদি সমান হয়, দুটো ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে তাদের লব্ধি কত হয়, লব্ধি হয় যদি দুটোর মানই যদি কত হয় এ হয়, আর যদি তাদের মধ্যে কোণ থিটা হয় তাদের লব্ধি কত হয় 2a sin θ/2, আর তাদের বিয়োগফল কত হয়, বিয়োগফল হয় 2a, সরি, লব্ধি হয় cos আর বিয়োগ হয় কত sin। এটা মনে রেখে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। যোগফল হয় 2a cos θ/2 আর বিয়োগফল হয় কত 2a sin θ/2। তাহলে এখানে আমরা কি করছি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, মানে দুজনের বিয়োগফলের মান বার করছি। বিয়োগফল যে বার করছি দুটোর মান, দুটো ভি ভেক্টরের মানে ইনিশিয়াল আর ফাইনালের মান কিন্তু দুজনের কত ভি, মান কিন্তু কত ভি, এর মানও ভি, এর মানও ভি, কিন্তু এদের মধ্যে কোণ কত থিটা, তাহলে এদের বিয়োগফল কত হবে 2v sin θ/2। আর সময়, সময় আমরা আগে সেভাবে করেছিলাম, সময় কিভাবে করেছিলাম, আর থিটা বাই ভি, আর থিটা বাই ভি চলে এলো। এখান থেকে আমরা কিন্তু সময় করতে পারবো, এখান থেকে কিন্তু মান বসিয়ে দিলে চলে আসবে, দেখ কিভাবে আসছে। আচ্ছা, এই সাইডে করছি যাতে লিখতে পারিস। এখান থেকে দেখ কি কি আসছে, 2, এই ভি উপরে উঠে গেল, ভি স্কোয়ার সাইন θ/2 বাই কত হবে আর থিটা। এইগুলোতে সবগুলোতে মান বসালে কিন্তু উত্তর চলে আসবে। কিরকম দেখ, 2 ভি স্কোয়ার, ভি মানে কত 5, 5 স্কোয়ার মানে কত 25, সাইন θ/2 90 ডিগ্রি, 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর কত, আর হচ্ছে কত 5, থিটা হচ্ছে কত 90, 90 মানে কত π/2। দেখ ফর্মুলাতে যদি আলাদাভাবে থিটা থাকে তাহলে তাকে রেডিয়ানে লিখতে হবে, আর যদি থিটা যদি কোনো সাইন বা কসের ভেতরে থাকে তাহলে আমার রেডিয়ানে করার দরকার নেই, এমনি বসিয়ে দিলে চলে আসবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো ক্যালকুলেশনে এমনি যখন 2θ/4 এরকম আছে বা 3 আছে, এখানে ক্যালকুলেশন করার জন্য থিটার মান কিন্তু আমাকে রেডিয়ানে লিখতে হয়। আর যদি এখান থেকে 2 cos θ, তখন আমি রেডিয়ানে না করেও cos 60 ডিগ্রির মান বসিয়ে দেবো আলাদাভাবে। হ্যাঁ, ব্যাস, এখানে তাহলে মানগুলো বসিয়ে দিলে যা অ্যান্সার আসে তাই আসবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার গড় ত্বরণের মান, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, গড় ত্বরণের মান এটা হচ্ছে। আছে।
যে ত্বরণের মান আমরা বলেছিলাম যে দেখ, আমি যে দেখাচ্ছিলাম যে সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতিতে আমি কি দেখাচ্ছিলাম যে প্রথমে আমি কি লিখলাম যে একটা বস্তু যে ঘুরছে সেটা সমদ্রুতি ভি নিয়ে ঘুরছে, আর এর হচ্ছে কৌণিক বেগও কত, ওমেগা। তাহলে আমরা প্রথমে কি লিখেছিলাম যে যদি আমি বলি যে এটা হচ্ছে থিটা কোণে ঘুরে গেল, থিটা কোণে ঘুরে গেলে এর যে দূরত্ব, সেই দূরত্বটাকে যদি আমি এস বলি, তাহলে এস সমান কত হয়, আর থিটা। এস সমান কত হয়, আর থিটা। আচ্ছা, যদি আমি বলি ডিএস বাই ডিটি, মানে দূরত্বকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে কি হবে, আর ডি থিটা বাই ডিটি। তাহলে আর তো কি আছে, ধ্রুবক আছে, ডি থিটা বাই। আচ্ছা, ডিএস বাই ডিটি মানে কি, দূরত্বকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ, মানে কি হবে, ভি মানে স্পিড। আর থিটা বাই ডি থিটা বাই ডিটি মানে কি, ওমেগা। ডি থিটা বাই ডিটি মানে কি, ওমেগা। বেশ, এটা হলো কি, প্রথমে আমরা জেনে গেলাম একটাই ফর্মুলা হচ্ছে কি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। এটা ছিল কি, দ্রুতি। এবার আমি যদি এখান থেকে আমি বেগ বার করতে চাই, এখান থেকে যদি আমি বেগ বার করতে চাই, তাহলে আমাকে কি দেওয়া উচিত, ভেক্টর দেওয়া উচিত। বেগের মান, বেগের মান দ্রুতির মান সমান হয়। তাহলে আমি বেগের উপরে যদি আমি দ্রুতির উপরে যদি ভেক্টর দিয়ে দিই, তাহলে বেগ চলে আসবে। কিন্তু এখানে কিভাবে দেব, এখানে কিভাবে দেব, দেখ, আগের দিন দেখেছিলাম ওমেগা ক্রস আর হয়, দেখেছিলাম না, আগের দিন বলেছিলাম ওমেগা ক্রস আর হয়। তাহলে এটা হলো কি দ্রুতি, আর এটা হলো কি বেগ। বোঝা গেল? তাহলে ফর্মুলা, বেশ, এটা হলো প্রথম, ফার্স্ট, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, ওমেগা ক্রস আর, এটা হয়ে গেল ফার্স্ট, ওমেগা ক্রস আর। বেশ, এটা হলো। এবারে এই যে বেগটা এলো, এই বেগটা কি বেগ বলতো, এটা হচ্ছে অবশ্যই ট্যানজেনশিয়াল বেগ, কেন কি সব সময় স্পর্শক বরাবর হচ্ছে এই বেগটা। আচ্ছা, একে যদি আমি আবার ডেরিভেটিভ করি, কি আসতে পারে দেখি, ডেরিভেটিভ করে কি আসে, দেখ, যদি আমি এটা মুছে দিচ্ছি, যদি আমি আবার ডেরিভেটিভ করি 2 নম্বরে, ডিভি ডিটি যদি করি, তাহলে কি হবে, ডি ওমেগা ডিটি ক্রস আর। বলবে ডি আর ডিটি কেন করিনি, আর এ আর তো কোনো চেঞ্জই হবে না, বৃত্তের ব্যাসার্ধের কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। ডি ওমেগা বাই ডিটি মানে কি, কৌণিক বেগের সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ, মানে কি কৌণিক ত্বরণ। কি, কৌণিক বেগের সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ মানে কি, কৌণিক ত্বরণ। তার মানে কি হচ্ছে আলফা ক্রস আর, যেটা আগের দিনও বলেছিলাম। আচ্ছা, এবার আমাকে বল ডিভি বাই ডিটি, এটা ডিভি বাই ডিটি মানে, আমি এখানে ভেক্টর দিয়ে লিখেছি ঠিকই, যদি আমি ভেক্টর দিয়ে নাও লিখতাম তাতেও আসতো, যদি আমি এটাকেই ডেরিভেটিভ করতাম ডিভি ডিটি, কত হতো, ডি ওমেগা বাই ডিটি ইন্টু আর। তাহলে ডি ওমেগা বাই ডিটি মানে কত, আলফা মানে কৌণিক ত্বরণ ইন্টু আর। আমাকে বল ডিভি বাই ডিটি মানে কোন ত্বরণ, ট্যানজেনশিয়াল না সেন্ট্রিপিটাল। এটা কি, এটা হচ্ছে কি দ্রুতি। সময়ের সাপেক্ষে দ্রুতির যে মানের পরিবর্তন, তাকে আমরা কোন ত্বরণ বলি, অভিকেন্দ্র মানে এসি বলি না এটি বলি, এটি, কি বলি, এটি বলি। এটা অ্যাকচুয়ালি কি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে কত, আলফা ক্রস আর, আলফা ক্রস আর। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মান কি হচ্ছে, আলফা ক্রস আর। মানে বইতে যে ত্বরণটা দেওয়া আছে সেটা কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। বোঝা গেল কি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আলফা ক্রস আর, ভেক্টর রূপ হলো। আচ্ছা, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি হবে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কোথা থেকে আসবে,
সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কোথা থেকে আসবে? দেখ এখান থেকে আমি করব কি, এটি হয়ে গেল, আমাদের এটি হয়ে গেছে। এবার আমি এটি করে নেওয়ার পরে এসি কিভাবে করতে পারি? দেখ এই যে গড় ত্বরণ এসেছিল না, এই যে এখান থেকে আমরা করেছিলাম যে এখনই যে করলাম গড় ত্বরণ মানে এ অ্যাভারেজ যে করেছিলাম, সেটা কত এসেছিল আমার? এক্ষুনি যদি আমি ফর্মুলা দেখাই, 2v সাইন থিটা বাই 2 বাই বাই কত হচ্ছে, আর থিটা বাই ভি, হ্যাঁ কি না? আর থিটা বাই ভি, 2 উপরে চলে যাবে কত, ভি স্কোয়ার, একটু নিচে লিখি, 2 উপরে চলে গেলে কত, ভি স্কোয়ার, নিচে আছে কত, আর থিটা, এটা হচ্ছে কত, সাইন থিটা বাই 2। অসুবিধা নেই? বেশ, যদি আমি বলি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, কি বলি? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। বেশ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যদি আমি বলি, তাহলে দেখ এখানে ইনস্ট্যান্টেনিয়াস যদি আমি অ্যাক্সিলারেশন বলি, ইনস্ট্যান্টেনিয়াস এ ইনস্ট্যান্টেনিয়াস বলছি, তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন আমি বলছি। শোন ভালো করে, এখানেই কনফিউশন আছে সবারই। কি কনফিউশন? দেখ আমি বলছি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন হয়েছে। আচ্ছা আমাকে বল যে সমবৃত্তীয় গতিতে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকে? থাকে না। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কোথায় থাকবে? সমবৃত্তীয় গতিতে তো দ্রুতির মান মানে ভি, এই যে আমরা লিখলাম ভি ইজিক্যালস টু ওমেগা আর, তো লিখলাম, তারপরে এই যে ডিভি ডিটি যে লিখলাম ইজিক্যালস টু ডি ওমেগা ডিটি লিখলাম, ইন্টু আর লিখলাম। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে। কি? সমবৃত্তীয় গতিতে, সমবৃত্তীয় গতিতে গতির ক্ষেত্রে কি হবে, এই যে এটি জিরো হয়ে যাবে, বারবার বলছি এটি জিরো হয়ে যাবে, মানে সমবৃত্তীয় গতিতে এটা থাকবে না। বেশ, এবারে আমি যেটা বলতে চাইছি যে এই যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যেটা এলো, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যেটা এলো সেটা কত? অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা হচ্ছে 2v স্কোয়ার বাই আর থিটা ইন্টু সাইন থিটা বাই টি, এটা আমরা ক্যালকুলেশন করেছি। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে কি? মানে যখন সময় খুব কম, মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে কি, সময় কম মানে কি, আমি ধরো এখানে নিয়েছি টি ইজিক্যালস টু 1 সেকেন্ড, তারপরে টি ইজিক্যালস টু 1.000001 সেকেন্ড, মানে কি সময়ের কোনো পরিবর্তনই হয়নি। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে টি হচ্ছে কি, টি সমান খুব ছোট, ভেরি ভেরি স্মল, মানে টি নিয়ার ইজিক্যালস টু জিরো, মানে সময়ের কোনো পরিবর্তনই হয়নি। আচ্ছা সময় যদি খুব ছোট হয়, ওটা কোনও কি হবে, খুব ছোট হবে, কোনটাও কি হবে, খুব ছোট হবে। তাহলে থিটা থিটা ইজ অলসো ভেরি স্মল, থিটাও কি হয়, খুব ছোট হয়, থিটাও কি হয়, খুব ছোট হয়। আচ্ছা এবারে থিটা যদি খুব ছোট হয়, থিটা বাই টুও কি হবে, খুব ছোট হবে। আচ্ছা যখন কোনো কোণ খুব ছোট হয়, সেক্ষেত্রে আমরা সাইন থিটাকে আমরা কি লিখে দিই, থিটা লিখে দিই, ট্যান থিটাকেও কি লিখে দিই, থিটা লিখে দিই। মানে থিটা যদি খুব ছোট হয়, এটা অ্যাপ্রক্সিমেশন, থিটা যদি খুব ছোট হয় সাইন থিটাকে আমরা কি লিখে দিই, থিটা লিখে দিই, ট্যান থিটাকেও থিটা লিখে দিই, আর কস থিটাকে কি লিখে দিই, 1 লিখে দিই। কখন? যখন থিটা খুব ছোট, থিটা খুব ছোট হলে আমরা সাইন থিটাকে থিটা, ট্যান থিটাকে থিটা, কস থিটাকে 1 লিখে দিই, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন। তো এখানে আমরা কি লিখব, এইখানে আমরা কি লিখব যে যে এ ইনস্ট্যান্টেনিয়াস যেটা চলে আসবে, এ ইনস্ট্যান্টেনিয়াস যেটা চলে আসবে সেটা কত, 2v স্কোয়ার,
সাইন θ/2 কে আমরা কি লিখবো, θ/2। আর নিচে যে থিটা আছে ওটা থিটা যেমন আছে থাকবে। তাহলে এখান থেকে দেখ থিটা থিটা কেটে গেল, 2 আর 2 কেটে গেল, v²/r। এটা দেখ, এটা চেনা লাগছে। এটা এসি বলেছিলাম তো, এসি বলেছিলাম। এসিটা কখন বলেছিলাম, এসিটা কখন বলেছিলাম, বলেছিলাম যে যদি বস্তুটা বৃত্তপথে ঘোরে এবং সমবৃত্তীয় গতিতে ঘোরে। দেখ ইনস্ট্যান্টেনিয়াস যে অ্যাক্সিলারেশন হচ্ছে, আমি যদি বলি অ্যাকচুয়ালি দেখ বৃত্তপথে যখন ঘুরছে, এটা যখন বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তপথে যখন ঘুরছে, আমি বলছি এই মুহূর্তে এর ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ হচ্ছে এটা, হয়েছে। এবার আমি বলে দিয়েছিলাম কি এসি হচ্ছে v²/r বলেছিলাম না? কেন বলেছিলাম, এখানে ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ মানে মোট ত্বরণ এ নেট, কিন্তু ওটাই হয়ে যাবে এসি। কেন, কেন কি এটি তো জিরো, তাই না? অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস আমি যদি করি, সেখানে আমাদের কিন্তু মোট ত্বরণ বোঝায় এটাকে, মানে এই বিন্দুর মোট ত্বরণ বোঝায়। কিন্তু এটা যেহেতু সমবৃত্তীয় গতিতে ঘুরছে, তাহলে এর ক্ষেত্রে এটি কত হবে, এটি জিরো। ঠিক আছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ আমার এটা এসছে। তাহলে আমি এবার কি লিখবো, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে, তাই না? সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কি লিখবো আমরা, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে এটি হচ্ছে কত, জিরো, আর এসি হচ্ছে কত, এটাই v²/r। কেন কি যেহেতু যেহেতু এটি নেই, তাহলে মোট ত্বরণটাই কি হবে, v²/r। এই হলো ব্যাপার। আর যদি নন ইউনিফর্ম মোশন হয়, ইউনিফর্ম নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে করেছিলাম, এ নেট কিভাবে করেছিলাম, √ওভার কত হবে, তখন হবে কত না AT² প্লাস AC²। এটি আমরা কি করি না, বস্তুটা যে ঘুরছে সেক্ষেত্রে আমরা করি কত, dv/dt তার হোল স্কোয়ার প্লাস ওই মুহূর্তে যে বেগ, ওই মুহূর্তে যে বেগ, সেই বেগের স্কোয়ার/r, যেটা হচ্ছে কত, এসি। বুঝা গেল কি, ওই মোট, এই হলো মেন। ঠিক আছে, এখানে কনফিউশন কেন হয় বৃত্তীয় গতিতে, কেন কি এখানে দুটো দুটো করে বেগ আছে, দুটো দুটো করে ত্বরণ আছে। দুটো কোথায় ত্বরণ, তিনটে ত্বরণ আছে। একটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল, একটা হচ্ছে কি সেন্ট্রিপিটাল, আবার হচ্ছে কি কৌণিক ত্বরণ আছে কত, আলফা। ঠিক আছে, মানে এখানে তিনটে ত্বরণ আছে, কি কি বলতো, এটি যেটাকে আমরা ট্যানজেনশিয়াল বলি, এসি যেটাকে অভিকেন্দ্র ত্বরণ বলি, আর আলফা, আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। হয়েছে। আচ্ছা বেগ আছে কটা, বেগ আছে কি ভি, ভি হচ্ছে কি, যেটা হচ্ছে কি এই তলে যে বস্তুটা ঘুরছে তার বেগ। আবার ওমেগা আছে, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, ঠিক না, এরকম এরকম করে থাকছে। এবার দেখি কিছু কিছু কোশ্চেন দেখা যায় কি আছে, দিচ্ছি কোশ্চেন। তাহলে মেন মেন যে ফর্মুলা সেগুলো হচ্ছে কি, যে মেন ফর্মুলা হচ্ছে, প্রথমে যদি আমি লিখি যে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, এটা হচ্ছে আলফা ভেক্টর, হচ্ছে এ ভেক্টর হচ্ছে কি, এ ভেক্টর হচ্ছে আলফা ক্রস আর, যেখানে এ ভেক্টর হচ্ছে কি পারপেন্ডিকুলার, মানে এটা হচ্ছে কি এ ট্যানজেনশিয়াল, আমরা বলতে পারি টি, এটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান হচ্ছে কত, v²/r, আমরা বলছি বৃত্তীয় গতির ক্ষেত্রে v²/r। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের দিক আমরা কেন দিইনি, কেন কি দিক দিইনি এই কারণে, কেন কি ওর দিক সবসময় বৃত্তের কেন্দ্র বরাবর হবে, ওর কোনো নির্দিষ্ট দিক নেই, ওই জন্য আমরা এর কিন্তু মান বলি। ঠিক আছে, মান লিখতে পারি, এরকম ভেক্টর দিয়ে মড আমি দিচ্ছি না, এটা মান। ঠিক আছে, সবসময় কিন্তু বৃত্তের কেন্দ্র বরাবর হবে। তাহলে বল
সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি ধ্রুবক? অভিকেন্দ্র ত্বরণ কি ধ্রুবক? না, ধ্রুবক না। অভিকেন্দ্র ত্বরণের মান ধ্রুবক, কিন্তু দিক পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণের মান ধ্রুবক, কিন্তু দিক হচ্ছে পরিবর্তন হচ্ছে। প্রশ্ন দেখতে পার কি বলছে। একটা বস্তুর হচ্ছে কি এটা আছে এখানে। এই বস্তুটার আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে ঘুরছে। আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে ঘুরছে। এটা কি হলো? এটা হচ্ছে কি এর এক্স অক্ষ, এটা হচ্ছে কি এর ওয়াই অক্ষ। এটা কি হলো? এখান থেকে থিটা কোণে ঘুরে গিয়ে এই অবস্থানে আছে এখন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এর ত্বরণ, এই মুহূর্তে এর ত্বরণ, মোট ত্বরণ বলেছে, এই মুহূর্তের মোট ত্বরণ কত হবে, এই মুহূর্তের ত্বরণ কত হবে, সেটা কিভাবে অপশন দেওয়া আছে? দেওয়া আছে অপশন যে ভি স্কোয়ার বাই আর সাইন থিটা, ভি স্কোয়ার বাই আর সাইন থিটা আই ক্যাপ প্লাস ভি স্কোয়ার বাই আর কস থিটা জে ক্যাপ। অপশন 2 দেওয়া আছে কত? ভি স্কোয়ার বাই আর cos theta minus I cap plus v square by r sin theta minus j cap। 3 নম্বর আছে কত? v square by r sin theta minus I cap plus v square by r cos theta minus j cap। এরকম দেওয়া তিনটে অপশন দিচ্ছে, কি হবে? এখানে প্রশ্ন দেখে কি বোঝা যাচ্ছে? এখানে প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে ত্বরণটাকে উপাংশে ভাগ করেছে। কি অপশন দেখে বোঝা যাচ্ছে কি ত্বরণটাকে উপাংশে ভাগ করেছে। যদি বস্তুটা বৃত্তপথে ঘুরে, এর যে ত্বরণ হয় সেটা কত? ভি স্কয়ার বাই আর। কেন কি এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকে না, তাহলে সেই ত্বরণটা কোন দিকে হয়? এইদিকে। এবং এর মান কত? ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, এবারে এইটাকে যে দুটো উপাংশে ভাগ করেছে, সেই উপাংশগুলো কেমন করেছে? যখনই কোনো জিনিসের উপাংশ ভাগ করতে চাইবে, তখন আমরা কি করব? যে বিন্দুতে ভেক্টরটা আছে সেই বিন্দুতে আমরা আবার একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব। জানলাম। এবার আমি দেখব কি যে যে ভেক্টরটা দেওয়া আছে সেটা এক্স বা ওয়াই অক্ষ কারোর সঙ্গে কিছু কোণ করে আছে কিনা। কোণটা দেওয়া আছে কোনটা? এটা। এই কোণটা যদি থিটা হয়, এটা থিটা হবে না? এটা হবে। তাহলে আমি এবার আলাদা করে একটা ভেক্টর টেনে নিচ্ছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে কি ভেক্টর, যে ভেক্টরের মান কত? যে ভেক্টরের মান হচ্ছে কত? ভি স্কোয়ার বাই আর। সেটা এই দিকে কোণ করেছে কত? থিটা। তাহলে এই ভেক্টরের দুটো উপাংশ হবে, এই দিকে উপাংশ কত হবে? ভি স্কোয়ার বাই আর কস থিটা, আর এই দিকে উপাংশ হবে কত? ভি স্কোয়ার বাই আর সাইন থিটা। তার মানে যে ত্বরণটা দেওয়া আছে তার দুটো উপাংশ না? একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর কস থিটা, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর সাইন থিটা। ভি স্কোয়ার বাই আর কস থিটাটা কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে না? তার মানে কি ভি স্কোয়ার বাই আর কস থিটা মাইনাস আই ক্যাপ কোথায় আছে দেখি? ভি স্কোয়ার বাই আর কস থিটা মাইনাস আই ক্যাপ, এটা হবে। আর এটা কত? ভি স্কোয়ার বাই আর সাইন থিটা মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর সাইন থিটা কি হবে? মাইনাস জে ক্যাপ। মানে এটাই হচ্ছে, এটা কি নিচের দিকে আছে না? ভি স্কোয়ার বাই আর সাইন থিটা মাইনাস জে ক্যাপ। তাহলে অপশন কি হবে? 2 হবে। অপশন 2 হচ্ছে। বোঝা গেছে? বেশ, তারপরে নেক্সট কোশ্চেন। একটা বস্তু দুটো আছে, এটা হচ্ছে কত? আর1 ব্যাসার্ধের, আর একটা হচ্ছে কত? আর2 ব্যাসার্ধের।
এটা হচ্ছে কত R2 ব্যাসার্ধের। দুটো দুটো বৃত্ত আছে, এখানে এ বস্তুটা এদিকে যাচ্ছে, এ বস্তুটা যাচ্ছে কোন দিকে, এদিকে এ, আর বি বস্তুটা এখানে আছে, এ এখন যাচ্ছে কোন দিকে, এদিকে, এটা হচ্ছে কি বি বস্তু, এই যে এটা। এবারে প্রশ্ন হচ্ছে যে এদের কিন্তু কৌণিক বেগ সমান, ঠিক আছে, সমকৌণিক বেগে চলছে, মানে হচ্ছে এদের কৌণিক বেগ কি হচ্ছে, সমান, কৌণিক বেগ একই, দুজনেরই কৌণিক বেগ কত, ওমেগা, কিন্তু একজনের ব্যাসার্ধ কত R1, একজনের ব্যাসার্ধ R2 ঘুরছে, এই দিকে ঘুরছে মানে কি হচ্ছে, কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, আর এই দিকে ঘুরছে বি, এই দিকে ঘুরছে মানে কি এ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বিটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। প্রশ্ন হচ্ছে যে সময় যদি কত হচ্ছে, সময় হচ্ছে ওমেগা বাই 2 পাই, সময় কত দিচ্ছি, ওমেগা বাই 2 পাই, না 2 ওমেগা বাই পাই, সময় হচ্ছে কত 2 ওমেগা বাই পাই, হলে VA মাইনাস VB, এটা না দিয়ে আরো বলতে পারে যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত হবে, এরকম প্রশ্ন দিতে পারে। এটাকে কিন্তু আরো এভাবে দেওয়া যেতে পারে, কিভাবে দেওয়া যেতে পারে, যে বি এর সাপেক্ষে সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তাহলেও কিন্তু এটাই হবে আপেক্ষিক বেগ, খেয়াল করে ফেল। আপেক্ষিক বেগ বার করতে বলেছে, কি হবে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এখানে দেখ এখানে কি হবে, প্রথমে যে সময়টা দেওয়া আছে সেই সময়ের সাপেক্ষে আগে কোণ বার করে নেয়, ঠিক আছে, কোণ বার করে নেয় আগে। দেখ এখান থেকে আমি যদি বলি কোণ কত, আমরা কি জানি ওমেগা ইজিক্যালস টু থিটা বাই টি, তাহলে এখানে কি কি দেওয়া আছে বলতো, এখানে দেওয়া আছে ওমেগা, দেওয়া আছে কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে না, আর সময় দেওয়া আছে, তাহলে আমি থিটা বার করতে পারবো না, তার মানে কত হবে, থিটা হবে কত, ওমেগা ইন্টু টি, ওমেগা তো ওমেগা দেওয়াই আছে, ই কত দেওয়া আছে, 2 ওমেগা বাই পাই, 2 ওমেগা বাই পাই, টি কত দেওয়া আছে, 2 ওমেগা বাই পাই, থিটা ইজিক্যালস টু ওমেগা টি, ওমেগা টি, থিটা ইজিক্যালস টু ওমেগা টি হলো, টি এর মান আমি দিয়েছি, সরি এইখানে পাই/2 ওমেগা দেওয়া উচিত ছিল আমার, এটাকে আমাকে দেওয়া উচিত ছিল পাই/2 ওমেগা, হ্যাঁ পাই/2 ওমেগা হবে, তাহলে পাই বাই কি হবে 2 ওমেগা, ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে কত হলো পাই/2, তাহলে কোণটা কত 90 ডিগ্রি, কোণটা 90 ডিগ্রি হবে, তার মানে এ বস্তুটা যদি ঘুরতে ঘুরতে 90 ডিগ্রি ঘুরে যায় তাহলে কোথায় আসবে, এখানে, তাহলে এ বস্তুটার বেগ কোন দিকে হবে, এখন এদিকে, নাকি না, এদিকে হবে না, আচ্ছা, কেন কি এ এখানে ছিল 90 ডিগ্রি ঘুরে যাওয়া মানে কি এতটা, এতটা ঘুরে যাওয়া, বি ছিল এখানে, সে যদি 90 ডিগ্রি ঘুরে যায় তাহলে এখানে, এইখানে চলে আসবে, বি এইখানে চলে এসে কোন দিকে যাবে, এদিকে, নাকি না, বেশ, এবারে বল যে এর বেগ কত হবে এখানে, আমরা জানি কি ভি ইজিক্যালস টু আর ওমেগা, এটা জানি তো, ভি ইজিক্যালস টু আর ওমেগা, তাহলে এ বস্তুটার ক্ষেত্রে ভি কত হবে, R1 ওমেগা, তার ব্যাসার্ধ কত R1, আর কৌণিক বেগ কত ওমেগা, আচ্ছা বি এর কত হবে, বি হবে কত R2 ওমেগা, বি কত হবে R2 ওমেগা,
আচ্ছা, যদি আমি ভেক্টর দিয়ে লিখি, যদি আমি ভি এর ভেক্টর দিয়ে লিখি তাহলে কত হবে? R1 ওমেগা তো হলো, কিন্তু দিক কোন দিকে? ঋণাত্মক এক্স অক্ষের দিকে, মানে কি হবে? মাইনাস আই ক্যাপ। আচ্ছা, ভি বি কত হবে? R2 ওমেগা তো মান, দিক কত? মাইনাস আই ক্যাপ, মানে কি ঋণাত্মক এক্স অক্ষের দিকে, নাকি না? ঋণাত্মক এক্স অক্ষের দিকে। তাহলে এবার আমি ভি এ মাইনাস ভিভি পাবো না? ভি এ মাইনাস ভিভি পেয়ে যাবো। এটা টোকা হয়ে গেছে, পাই বাই টুটা হয়ে গেছে। তাহলে ভি এ মাইনাস ভিভি কত হচ্ছে দেখে নিই। তাহলে হবে কত? ভি এ মাইনাস ভিভি R1 ওমেগা মাইনাস আই ক্যাপ মাইনাস R2 ওমেগা মাইনাস আই ক্যাপ, মাইনাস R1 ওমেগা মাইনাস R1 ওমেগা আই ক্যাপ, এই মাইনাসে মাইনাসে প্লাস R2 ওমেগা আই ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমি কি কমন নিতে পারি? ওমেগা আই ক্যাপ কমন নিতে পারি। কমন নিলে কত হবে? R2 মাইনাস R1 ওমেগা R2 মাইনাস R1 আই ক্যাপ। এটা হয়ে যাবে কি অ্যান্সার? ঠিক আছে, বেশ। এই হলো ব্যাপার। এখান থেকে আর কি কি আছে দেখে নিই একবার বইটা। যেটা অভিকেন্দ্র ত্বরণ বলছি, এসি, যেটা অভিকেন্দ্র ত্বরণ বলছি এসি, এসি ইজিক্যালস টু কি লিখলাম? ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আবার আমরা তো এটা জানি ভি ইজিক্যালস টু আর ওমেগা, এটা জানি তো। তাহলে ভি এর জায়গায় আমি যদি লিখে দিই আর ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার বাই আর, তাই না? তাহলে কি হবে? আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর। তাহলে একটা আর আর কেটে গেলে কি হচ্ছে? আর ওমেগা স্কোয়ার। এটাও কিন্তু হয় কত? এসি। এসি দুটো ফর্মুলা হতে পারে, ভি স্কোয়ার বাই আর, বা কত হচ্ছে? আর ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার আর, স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর হলো এসির মান। এখন কথা হচ্ছে যে যদি একটা বস্তু বৃত্তপথে ঘুরছে সমবৃত্তীয় গতিতে, সমবৃত্তীয় গতিতে কি হচ্ছে? ঘুরছে বস্তুটা। এখন যদি এর কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে, এটা এসি, তার মানে এদিকে নিশ্চয়ই একটা বল আছে, তাই না? যদি আমরা এটাকে কি বলি? অভিকেন্দ্র ত্বরণ। কি বলি? অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ ইংরেজি হচ্ছে কি? ইংরেজি হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অভিকেন্দ্র ত্বরণ, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অভিকেন্দ্র ত্বরণ। তাহলে ত্বরণ যেদিকে হয়, তার মানে কি এইদিকে নিশ্চয়ই একটা বল আছে। এদিকে কি আছে? নিশ্চয়ই একটা বল আছে। এই বলটাকে আমরা কি বলবো? যেহেতু ত্বরণটাকে কি বলছো? অভিকেন্দ্র ত্বরণ, তাহলে বলটাকে কি বলবো? অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল আমরা কি বলবো? যে এটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমরা বল সমান কি জানি? ভর ইনটু ত্বরণ। যদি বলি আমি অভিকেন্দ্র বল এফসি, তারপর নিশ্চয়ই ভর ইনটু অভিকেন্দ্র ত্বরণ। তাহলে কত হবে? এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার। এই অভিকেন্দ্র বল কিন্তু অনেকভাবে হতে পারে। এরকম, যেমন যে, তাহলে বোঝাই যাচ্ছে যে বস্তুটাকে সবসময় কেন্দ্রের দিকে একটা টান দিয়ে রাখতে হবে, তাই না? কেন্দ্রের দিকে একটা টান দিয়ে রাখতে হবে। কি করছি? দেখ, এটা হচ্ছে কি? এম ভরের বস্তু। তাকে আমি সুতো দিয়ে, আমার আঙ্গুলে কি করে সুতো বেঁধেছি, দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে এরকম করে ঘোরাচ্ছি, ঠিক আছে? তার মানে কি এখানে সুতোতে যে টান, সেই টানটাই হবে কি? অভিকেন্দ্র বল। হ্যাঁ কি না? সুতো দিয়ে আমি যে টানটা দিচ্ছি সেটা হবে কি? অভিকেন্দ্র বল।
সেই অভিকেন্দ্র বলের জন্য কি হবে, এ বৃত্তপথে ঘুরবে। আচ্ছা, সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে কি সূর্য, এটা হচ্ছে কি পৃথিবী। এই সূর্য চারিদিকে পৃথিবী কিসের জন্য ঘুরছে, এখানেও অভিকেন্দ্র বল কাজ করছে। এখানে অভিকেন্দ্র বলটা কি, এখানে অভিকেন্দ্র বলটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, ভ এ জি m1 m2 বাই আর স্কোয়ার, g m1 m2 বাই আর স্কোয়ার, বুঝা গেল? g m1 m2 বাই আর স্কোয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমরা অভিকেন্দ্র বলের ধারণা পাচ্ছি, ঠিক না? অভিকেন্দ্র বলের ধারণা পাচ্ছি, এই সমস্ত কিছু আছে। অভিকেন্দ্র বল সবসময় কি হবে, কেন্দ্র অভিমুখী, কেন্দ্র অভিমুখী, ঠিক আছে। তো এখানে আমি এবার বইটা একবার বলে দিই কি 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 আছে, ঠিক আছে, বইটা একবার বলে দিই। প্রথমে আমাদের বইয়ের প্রথম থেকে যদি আমি দেখি, এখানে আছে কি যে বই আর বলার কিছু নেই, সবই খাতায় লিখে দিয়েছি, প্রচুর লেখা হয়ে গেছে। বৃত্তীয় গতি কাকে বলে বইতে আছে প্রথমে, যে কোনো কোণা কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, তাহলে তার গতিকে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন অক্ষ আছে, দূরক বা ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কোনটা, ব্যাসার্ধ ভেক্টর বলেছি, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে কি যে বৃত্তের যে পথে ঘুরছে, বৃত্ত পথে যে ঘুরছে, তো এইটা যদি হচ্ছে কি বিন্দু হয়, কেন্দ্র থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরের দিক কিন্তু কি হবে, কেন্দ্র থেকে এই দিকে। আর এই মুহূর্তে বেগের অভিমুখ কোন দিকে, এদিকে। আর এই মুহূর্তে কৌণিক বেগের অভিমুখ কোন দিকে হবে, যেহেতু মানে হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তাহলে কৌণিক বেগের অভিমুখ কি হবে, পৃষ্ঠা থেকে বাইরের দিকে। মানে এরকম করে আমরা দেখাবো ওমেগাকে, ঠিক আছে। আর আমি দেখিয়েছিলাম যে ওমেগা ক্রস আর কেন হয়, ওমেগা ক্রস আর করলে আমরা ভি পাই, এই জন্য ওমেগা ক্রস আর, ঠিক আছে। এটা হলো। দেন কোণের পরিমাপ বলেছি, কৌণিক সরণ বলেছি, ঠিক আছে, কৌণিক সরণ হয়ে গেছে। এখান থেকে কৌণিক বেগ, সমবৃত্তীয় গতি, গড় কৌণিক বেগ, এগুলো সব আছে, ব্যাস। আর এখানে সেভাবে কিছু নেই। কৌণিক ত্বরণের মাত্রা কি হবে, কৌণিক বেগের মাত্রা, কৌণিক ত্বরণের মাত্রা কি হবে, মাত্রা। দেখ, এমনিতে বেগের মাত্রা কি জানি আমরা, এমনিতে বেগ মানে আমরা জানি কি, লিখেছি আমি আগের দিনও, এমনিতে বেগ আমরা জানি কি মিটার পার সেকেন্ড। বেগ মানে কি দূরত্ব বাই সময়, এমনিতে বেগ মানে কি হয়, দূরত্ব সরণ বাই সময়। তো মাত্রা আমরা কিভাবে লিখি, L t⁻⁻1, দৈর্ঘ্য বাই সময়। তো কৌণিক বেগের বেলায় কি লিখি, কৌণিক বেগ মানে কি থিটা বাই টি, থিটার একক রেডিয়ান হয়, এটার একক কি হয় রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু কোণের কোণের মাত্রা কি হয়, কোণের মাত্রা নেই কিছু। কোণ কোণ মানে কি চাপ বাই ব্যাসার্ধ, কোণ মানে কি হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। চাপ মানে কি দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানেও দৈর্ঘ্য। তাহলে এখানে দুটোই দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে, তার মানে কি কোণের কোনো মাত্রা নেই, তাহলে নিচে চলে আসছে শুধু টি। ওমেগার মাত্রা কি হবে, T⁻⁻1। আবার যদি আমরা হচ্ছে কি ত্বরণ, কৌণিক ত্বরণের মাত্রা বলি, সেটা হচ্ছে কি কৌণিক বেগ বাই সময়, কৌণিক বেগ বাই সময়। তো এমনিতে হচ্ছে কি হবে, তখন থিটা বাই টি তো আছে, সঙ্গে নিচে আবার একটা টি চলে আসবে, তখন কি হবে থিটা বাই টি স্কোয়ার। এমনিতে থিটার কোনো মাত্রা নেই, তাহলে নিচে কত হবে টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত ওমেগা, আলফার মাত্রা কত হবে e⁻², ঠিক আছে। তো কৌণিক বেগ, কৌণিক বেগের মাত্রা হচ্ছে t⁻⁻1, কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে কত t⁻²। অভিকেন্দ্র বল বলে দিয়েছি। অভিকেন্দ্র বলের কিছু উদাহরণ আছে, ঠিক আছে। আচ্ছা, অভিকেন্দ্র বলের উদাহরণ আছে, কার্যশক্তি, কার্যের ধারণা যদি দেখি, যে অভিকেন্দ্র বলকে কিন্তু কার্যহীন বল বলা হয়, ঠিক আছে। কার্যহীন বলের উদাহরণে করিয়েছি, ওখানে ওই ভিডিওতে দেখে নেবে। অপকেন্দ্র বল,
আর হচ্ছে অভিকেন্দ্র বলের কয়েকটি বাস্তব উদাহরণ, এখানে গাড়ির যে বাঁক, ঘোরা, এই সমস্ত যেগুলো আছে, পৃথিবীর যে আহ্নিক গতির জন্য ওজন হ্রাস, এগুলো পরের দিন একবার আরেকটা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রথম থেকে এবার ধরবো। কেন প্রথম থেকে ধরবো বলছি, ওখানে যতগুলো হয়েছে হয়েছে, ওখানে হচ্ছে কার্যশক্তি, না, কার্যশক্তি, ক্ষমতা, স্থিতিবিজ্ঞান, দৃঢ়বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, ওই চ্যাপ্টারগুলো ওখানে রেগুলারে যেমন চলছে, এখানে আমি কি করব, যে এই বইয়ের যে এমসিকিউ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ করে করে যাব। ঠিক আছে, তো প্রথমে একমাত্র ওখানে হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা আমি পড়াইনি এখনো পর্যন্ত। ভৌত রাশির পরিমাপ ও মাত্রাটা পড়িয়ে এর যত এমসিকিউ আছে একদিনে করে দেবো। দেন একমাত্রিক গতি, ভেক্টর, এরকম করে প্রত্যেকটা একটা এমসিকিউ করলে হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো পুরোটা কমপ্লিট করে আসবে। আর কার্যশক্তির ক্ষমতা, কার্যশক্তির ভিডিওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, বাস।